আচ্ছা, এর সিস্টেমটা বুঝে নাও। বারবার বলছি, এই অঙ্কের সঙ্গে বারবার তোমার সম্মুখীন হবে না, খুব কমই সম্মুখীন হবে। সিস্টেম বুঝে নাও, খাতায় নোট করে রাখবে। স্পেশাল অঙ্ক বলে সেরকম খাতা সবারই থাকে যারা কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত। একটা থাকে চ্যাপ্টার ওয়াইজ খাতা, আর একটা থাকে স্পেশাল খাতা। ওই স্পেশাল খাতা মানে চ্যাপ্টার ওয়াইজে যে অঙ্কগুলো ধরা পড়েনি সেই সময় স্ক্যানে পরবর্তীকালে দেখা গেছে সেরকম একটা খাতা করতে হবে। আমি ক্যালকুলেশনটা একটু বোঝানোর চেষ্টা করি, তারপর মুখে মুখে করবো, গ্যারান্টি। 61 দিনে পুরোটা ভর্তি হয়ে যায়, পুরো মানে আমি এক অংশ ধরলাম। আচ্ছা, 61 দিনে যদি এক অংশ হয় তাহলে 60 দিনে কত অংশ হবে? বলেছে প্রতিদিন। ওয়েলকাম টু মিশন সাকসেস। তো আজকে তোমাদের জন্য আবারও একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেমে যত রকম ভ্যারাইটিস হয় আজকের ক্লাসে সব রকম ভ্যারাইটিস দেওয়া আছে, যেগুলো সামনে যে পরীক্ষাগুলো আছে সব পরীক্ষার জন্য দারুণভাবে ইম্পর্টেন্ট। দেখে নাও প্রথমকার কোশ্চেন, একদম হালুয়া একটা কোশ্চেন আছে, দারুণ ইজি। লেখা আছে কোনো সংখ্যাকে 121 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকেই 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই কোশ্চেন সবার মুখস্থ থাকে। হ্যাঁ, এই কোশ্চেন সবার একদম মুখস্থই থাকে যারা কম্পিটিটিভ সঙ্গে যুক্ত আছে। কোনো সংখ্যাকে 121 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে, ওই একই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? তো আমরা জানি এই কোশ্চেনের ক্ষেত্রে যে যেটা ভাগশেষ থাকে সেটাকেই ভাগ করে দিতে হয়, তাহলে উত্তর পাওয়া যায়। যেটা ভাগশেষ থাকে সেটাকেই উত্তর ভাগ করে দিতে হয়, তাহলে উত্তর পাওয়া যায়। তাহলে লেখা আছে 25, এই 25টাকে আমরা 11 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর পাওয়া যাবে 11 দুয়ে 22। তাহলে উত্তর কত হয়ে গেল? 3। তাহলে সঠিক উত্তর অপশন এ। তাহলে কি বললাম, যেটা ভাগশেষ থাকবে সেটাকেই ভাগ করে দেবো, তাহলেই অ্যান্সার পাওয়া যাবে। নেক্সট, পরের কোশ্চেন দেখো, দারুণ একটা কোশ্চেন। এদের সাধারণ উৎপাদকগুলি বার করো। এই কোশ্চেন এলে তুমি কোশ্চেনটা করবে না ছেড়ে দেবে সেটা প্রথমে ভাববে, তারপরে শুরু করবে। কারণ এই ধরনের কোশ্চেন গুলো সচরাচর আমরা দেখতে পাই না, একবারে দেখতে পাই পরীক্ষার কোশ্চেনে। দারুণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেখা আছে এর যে সাধারণ উৎপাদকগুলি বার করো। এই সাধারণ উৎপাদকগুলি হবে, হ্যাঁ, 23 আছে, এর পাওয়ার আছে 19। 19 আছে, এর পাওয়ার আছে 19। ও আবার আছে 23, পাওয়ার আছে 23। 19, এর পাওয়ার আছে 23। দারুণ কোশ্চেন। হ্যাঁ, বিখ্যাত কোশ্চেন। আমি বলেছিলাম ক্লাসের শুরুতেই আজকে যত রকম টাইপ আছে সব করিয়ে দেবো। এটার জন্য মোটামুটি ভালো রকম হোমওয়ার্ক করা আছে, কারণ কোশ্চেন বাছাই বাছাই করে করা আছে। তাহলে যখন এই ধরনের কোশ্চেন থাকবে, একটা শুধু জিনিসটা ভালো করে বুঝে নাও, তাহলে এমনি এমনি করতে পারবে। আচ্ছা, এটার মানে হলো যে এখানে 23 আছে 19টা, এটার মানে হলো এটা 23 আছে 19টা, আর এটার মানে হলো এখানে 19 আছে 19টা। এটার মানে হলো 23 আছে 19টা, এটার মানে হলো 19 আছে 19টা। তাহলে যদি আমরা 23 আর 19কে যোগ করি, তার মানে এরকম 19 বার আছে, এটাও আছে 19 বার, এটাও আছে 23 বার, এটাও আছে 23 বার। তার মানে এরা কিন্তু অনেকবার করে আছে। এরা দুজনে মিলে 19 বার করে আছে, এরা দুজনে মিলে 23 বার করে আছে। তার মানে আমি যদি এটাকে যোগ করি তাহলে এই যোগটা আছে 19 বার, আবার এই যোগটা আছে 23 বার। তাহলে একটা যোগে যা হবে পরবর্তী যোগগুলোতে নিশ্চয়ই সেই রকমই হতে থাকবে। একটা যোগে যা হবে পরবর্তী যোগগুলোতে নিশ্চয়ই সেই রকমই হতে থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে যে যোগ করলে কত হবে? 23 আর 19 যোগ করে দাও, 42। এই 42, এবার দেখবো যে অপশন গুলোর মধ্যে কোনটা 42 দিয়ে সবগুলোই ভাগ যাবে, কোন অপশনটায় সবগুলোই 42 দিয়ে ভাগ যাবে, সেটাই উত্তর হয়ে যাবে। কারণ এরকম আমরা 19 বার করতে পারবো, আর এরকম আমরা 23 বার করতে পারবো, কিন্তু যাই থাকবে 42 কিন্তু একটা তার মাল্টিপল থাকবে। যাই থাকবে 42 কিন্তু থেকেই যাবে। তাহলে দেখে নাও এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সবগুলোই 42 দিয়ে ভাগ যায়, তাহলে উত্তর পাওয়া যাবে। এই কোশ্চেনটা বইয়ে আছে সলিউশন পুরো এক পাতা। এই কোশ্চেনটার সলিউশন বইয়ে আছে পুরো এক পাতা। তোমাকে জাস্ট আমি একটা ট্রিক্স এর মধ্যে এর পুরো সলিউশন করে দিলাম। তাহলে 42 আছে, তাহলে সবগুলোই ভাগ যাবে অপশন ডি, কারণ এটাতে ভাগ যাবে না 8, এটাতে ভাগ যাবে না 12, এটাতে ভাগ যাবে না 11,
কিন্তু ডি অপশনে 2, 3, 7, 6, 21, 14 সবগুলোই ভাগ যাবে। সঠিক উত্তর হলো অপশন ডি। দারুণ একটা কোশ্চেন, খাতায় নোট করে রাখবে, কারণ এই কোশ্চেন গুলো দেখা একমাত্র পরীক্ষার হলেই গিয়ে মিলবে, না হলে সচরাচর এই কোশ্চেন গুলো দেখা যায় না। এই কোশ্চেন এলে আমাদের কিন্তু ছেড়ে দিতে হয়। নেক্সট কোশ্চেন, 20 থেকে 45-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 20 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলির যে মৌলিক সংখ্যা আছে তাদের সমষ্টি চেয়েছে। চলো, আশা করি এটা সবাই করতে পারবে। করো, সময় দাও নিজেকে, দেখো এর যোগফল কত হবে। 20 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? আচ্ছা, তার আগে আমরা একটু শিখি যে মৌলিক সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা আছে। মৌলিক সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি আছে? সব থেকে ছোট মৌলিক সংখ্যা আছে 2। আচ্ছা, আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি, 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি। আবার যদি আমাকে 1 থেকে 50 পর্যন্ত বলে তাহলে মৌলিক সংখ্যা আছে 10টি। তাহলে অবশ্যই বুঝতেই পারছো 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা আছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, 1 থেকে 50 পর্যন্ত আছে 10টি, তাহলে 51 থেকে 100 পর্যন্ত নিশ্চয়ই আছে 15টা। বেশ, এটা জেনে রাখবে, কারণ যদি পরীক্ষাতে পড়ে যায় সৌভাগ্য হতে পারে বা দুর্ভাগ্য হতে পারে, এতগুলো মৌলিক সংখ্যা হাতে পায়ে গোনা যাবে না, কোনো না কোনো জায়গায় মিস হবেই হবে। তাই এটা মুখস্থ রাখায় মনে হয় ভালো হবে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। এবার এখানে বলেছে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত, কিন্তু মৌলিক সংখ্যার যোগফলে কোনো নির্দিষ্ট রুলস নাই, কারণ মৌলিক সংখ্যা যেভাবে থাকে কোনো নির্দিষ্ট রুলস থাকে না, এলোমেলো ভাবে থাকে। তাহলে আমাকে মৌলিক সংখ্যা বের করতে হবে, বের করে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 20 থেকে 45, তাহলে প্রথম দেখবো মৌলিক সংখ্যা 23, 23-এর পর হচ্ছে 29, 29-এর পর হচ্ছে 31, 31-এর পর হচ্ছে 37, 37-এর পর হচ্ছে 41, আর একটা আছে সেটা হলো 43। এগুলো যোগ করলেই হবে অ্যান্সার, কারণ এর কোনো নির্দিষ্ট রুলস নাই। কারণ মৌলিক সংখ্যা হ্যাঁ 1 থেকে 50 পর্যন্ত 15টা আছে, 1 থেকে 50 পর্যন্ত 15টা আছে। ভুল বলে থাকলে ঠিক করে নাও। 1 থেকে 100 পর্যন্ত আছে 25টি, 1 থেকে 50 পর্যন্ত আছে 15টি, আর 51 থেকে 100 পর্যন্ত আছে 10টি। আচ্ছা, এটা মনে হয় ভুল বলেছিলাম, কারেকশন করে নাও। ঠিক আছে, তাহলে এর কোনো নির্দিষ্ট রুলস নাই। আমাকে মৌলিক সংখ্যা, কারণ দেখ জোড় বিজোড় যেগুলো আছে, জোড় বিজোড়ে একটা নির্দিষ্ট রুলস থাকে যে একটার পর পর একটার পর পর। এখানে রুলস, সেরকম রুলস পুরো ব্রেক করে গেছে, কারণ কোথায় দেখতে পাবে 3টে পর পর, কোথাও দেখতে পাবে 4টের পর পর। তাহলে কোনো নির্দিষ্ট রুলস নাই, তাহলে আমাদেরকে যোগ গড়ি করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 204। সঠিক উত্তর হবে অপশন সি 204। পরের কোশ্চেন দেখো, আবার একটা দারুণ কোশ্চেন। 15015 এর মৌলিক উৎপাদকগুলি হলো, 15015 এর মৌলিক উৎপাদকগুলি হলো, বলো। দেখো সবাই পারবে, অবশ্যই সবাই পারবে, শুধু পারবে না, অবশ্যই সবাই পারবে। দেখো আচ্ছা, অনেকে উত্তর এ বলছো, দেখা যাক উত্তর কি হয়। তাহলে আমরা কি করব না, সংখ্যাটা ভাঙবো, আর যখন ভাঙবো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে এমন কোনো কিন্তু মানে নেই, মানে পরস্পরের মৌলিক হতে হবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা ভাঙার চেষ্টা করো। দেখো কি সংখ্যা ভাঙছো, 15015। তাহলে প্রথম আমরা যদি ভাঙি 3 দিয়ে ভাঙতে পারি, 15015 3 দিয়ে ভাঙতে পারি। 3 5 15, 0 0 3 5 15। তারপর আবার যদি আমরা ভাঙি 5 দিয়ে ভাঙতে পারি, 5 1 5 0 0 1
আবার কি দিয়ে ভাঙতে পারি আমরা? 7 দিয়ে ভাঙতে পারি। 7 একে 7, 7 4 28, 7 3 21, কি ভাঙতে পারি? 11 13 দিয়ে। তাহলে সঠিক উত্তর দেখো 3 5 7 11 13। দারুণ কিন্তু ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হলো অপশন এ। সঠিক উত্তর অপশন এ এর হলো রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন তোমাদের আগে করানো হয়নি, করে নাও, কারণ পরীক্ষার এখন এরকম ট্রেন্ড চলে এসছে। আগের মতো আর সিম্পল কোশ্চেন আসছে না, একটু হলেও কোশ্চেন এদিক থেকে ওদিকে যাচ্ছে। যত রকম প্যাটার্ন আছে আজকের ক্লাসে করানো আছে, অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা করবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। 2 অঙ্কের একটা সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 8। সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্র্যাকটিস সেটে প্রায় দেখতে পাবে। আর এগুলো আমাদেরকে সেভাবে শিখতে হবে যাতে আমরা সহজে মুখে মুখে করতে পারি। নাহলে এই কোশ্চেনে অরিজিনাল সলিউশন যেটা আছে, অরিজিনালটা হচ্ছে পুরো হাফ পাতা থেকে 1 পাতা বা আরো বেশি বেশি। চলো, 2 অঙ্কের একটা সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 8। সংখ্যা দুটির সঙ্গে 18 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়, মানে সংখ্যা দুটি চেঞ্জ হয়ে যায়। উত্তর আসা শুরু করেছে। সঠিক উত্তর আমরা দেখে নেবো কি উত্তর আসছে। কেউ বলছো বি, কেউ বলছো ডি। দেখি তাহলে, অঙ্ক দুটির গুণফল হচ্ছে 8। আচ্ছা, অঙ্ক কোনটা বলে সংখ্যা কোনটা বলে? আমরা অনেক সময় ভুলবশত অঙ্ককেও সংখ্যা বলে দিই, আবার সংখ্যাকেও সংখ্যা বলে দিই। এই যে একটা সংখ্যা আমি লিখলাম 35, এটা হলো পুরো একটা সংখ্যা। এর একটা, এই 3 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এগুলো বলা হয় অঙ্ক। আর পুরো সিস্টেমটাকে বলা হয় একটা সংখ্যা। তাহলে 2 অঙ্কের একটা সংখ্যার অঙ্ক দুটির গুণফল, মানে অঙ্ক দুটো, এগুলো তো এক একটা অঙ্ক, এদের গুণ করলে কত হবে? 8 হবে। আমি দেখতে পাচ্ছি সবগুলোকে গুণ করলে কিন্তু 8 আসছে। 1 8 8, 4 2 8, 8 1 8, 2 4 8। ঠিক আছে, এই পর্যন্ত সবাই সমান আছে। নেক্সট যে দিয়েছে কন্ডিশন, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়। তাহলে আমি যদি 18 সঙ্গে 18 যোগ করি তাহলে হচ্ছে 36, কোনো চেঞ্জ হচ্ছে না। 42 সঙ্গে 18 যোগ করলে নিশ্চয়ই বেড়ে যাবে, কমে যাবে না, মানে 42টা কোন সময় 24 হয়ে যাবে না, 18 যোগ করলে সংখ্যা আরো বেড়ে যাবে। 81 সঙ্গেও 18 যোগ করলে 18 হয়ে যাবে না। ঠিক আছে, যদি আমি 24 আছে এর সঙ্গে যদি 18 যোগ করি, 24 সঙ্গে যদি 18 যোগ করা হয় তাহলে কত হচ্ছে দেখো, 8 4 12, 2 3 42। তাহলে ছিল 24, হয়ে গেল কত? 42। দেখো বলেছে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়, তাহলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলো, 2 আর 4 ছিল, হয়ে গেল 4 আর 2। এটা কিন্তু এভাবেই শিখতে হবে, না হলে যদি কেউ অ্যাকসেপ্ট না করো যেভাবে করবো না, আমার মনে হয় পরীক্ষার সময় তাহলে কোশ্চেনটাই ছেড়ে আসা দরকার। কারণ এর সলিউশন অনেক বড়, এক্স ছাড়া এই অঙ্ক কোনোদিনও হয় না। ঠিক আছে, তাহলে আমরা সবসময় অপশন টেস্ট করে নেবো। এখানে 4টে অপশনই যেটা আছে সেটা হলো 8 হচ্ছে, কিন্তু পরীক্ষার সময় 4টের মধ্যে 2টো গুণ করলে 8 হবে। তাহলেও সোজা 18 সঙ্গে 18 যোগ করলে 36 হয়, স্থান পরিবর্তন করছে না। 42 সঙ্গে 18 যোগ করলে নিশ্চয়ই কমে যাবে, মানে কমবে না, বেড়ে যাবে, তাহলে 24 হবে না, তাহলে ওটা উত্তর হবে না। 81 সঙ্গেও 18 যোগ করলে 18 আসবে না, একমাত্র 24-এর সঙ্গে 18 যোগ করলে 42 আসবে, তাহলে স্থান পরিবর্তন করলো। তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট। বাহ, এই কোশ্চেনও নিশ্চয়ই তোমরা পুলিশের পরীক্ষাতে প্রিভিয়াস দেখেছো। একটা পুকুরে কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে। পুরো পুকুর ভর্তি হতে 61 দিন লাগলে 55 দিনে, মানে 55 দিন পর পুকুরটির কত অংশ কচুরিপানায় ভর্তি হবে? এই কোশ্চেন কিন্তু আগে এসেছে কিন্তু। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্যাটার্নও পাল্টাচ্ছে, এর সঙ্গে কিন্তু আমাদেরকে কোশ্চেন করতে হবে বা জানতে হবে। একটা পুকুরে কচুরিপানা, এই কোশ্চেন থাকলে কোন দিক থেকে তুমি ধরবে আর কোন দিক থেকে তুমি ছাড়বে সেটাই বুঝতে পারবে না। কোন দিক থেকে ধরবে আর কোন দিক থেকে ছাড়বে সেটাই বুঝতে পারবে না, খালি ভাববে কচুরিপানা, কচুরিপানার কচুরিপানা। হ্যাঁ, পুকুর পুকুর আর পুকুর, পুকুরে কচুরিপানা ডুবে গেল, তোমার অঙ্ককে নিয়েও একসঙ্গে
ডুবে গেল, পুকুরে আর কচুরিপানার বড় হলো না। বেশ। আচ্ছা, এর সিস্টেমটা বুঝে নাও। বারবার বলছি, এই অঙ্কের সঙ্গে বারবার তোমার সম্মুখীন হবে না, খুব কমই সম্মুখীন হবে। সিস্টেম বুঝে নাও, খাতায় নোট করে রাখবে। স্পেশাল অঙ্ক বলে সেরকম খাতা সবারই থাকে যারা কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত। একটা থাকে চ্যাপ্টার ওয়াইজ খাতা, আর একটা থাকে স্পেশাল খাতা। ওই স্পেশাল খাতা মানে চ্যাপ্টার ওয়াইজে যে অঙ্কগুলো ধরা পড়েনি সেই সময় স্ক্যানে পরবর্তীকালে দেখা গেছে সেরকম একটা খাতা করতে হবে। তাহলে একটা পুকুরে কচুরিপানা প্রতিদিন আগের দিনে দ্বিগুণ বাড়ে। পুরো পুকুরটি ভর্তি হয়েছে 61 দিনে। 61 দিনে যদি পুরোটা ভর্তি হয়, আচ্ছা এখানে একটু পরে আমি ক্যালকুলেশনটা একটু বোঝানোর চেষ্টা করি, তারপর মুখে মুখে করবো গ্যারান্টি। 61 দিনে পুরোটা ভর্তি হয়েছে, পুরো মানে আমি এক অংশ ধরলাম। আচ্ছা 61 দিনে যদি এক অংশ হয়, তাহলে 60 দিনে কত অংশ হবে? বলেছে প্রতিদিন দ্বিগুণ বাড়ে, তাহলে নিশ্চয়ই 60 দিনে দ্বিগুণ কমেছে, তার মানে হাফ হয়েছে নিশ্চয়। 60 দিনে হাফ হয়েছে নিশ্চয়। আচ্ছা 59 দিনে কত হয়েছে গো? 59 দিনে নিশ্চয়ই এটারও হাফ হয়েছে। 59 দিনে নিশ্চয়ই এটারও হাফ হয়েছে। তাহলে 1/2 হাফ করলে কত হবে? 1/4 হবে। আচ্ছা বলো, তাহলে 58 দিনে কত হয়েছে? তাহলে 58 দিনে কত হয়েছে? 1/8 হয়েছে। আচ্ছা বলো, আচ্ছা আমি মুখে মুখে শেখাবো, একটু শিখিয়ে দিই। 57 দিনে কত হয়েছে? 57 দিনে কত হয়েছে? 1/16 হয়েছে। আচ্ছা বলো, তাহলে 56 দিনে কত হয়েছে? 1/32 হবে নিশ্চয়। তাহলে 55 দিনে কত হবে? 1/64 হবে। তো সঠিক উত্তর হলো অপশন হ্যাঁ সি। বলো কেমন অঙ্ক? বিরাট অঙ্ক। বলবে বুকে আমার গরম রক্ত, আমি দাদার অঙ্কের চরম ভক্ত। সাংঘাতিক দিলাম, এবার দেখো মুখে মুখে কেমন হচ্ছে। আচ্ছা 61 থেকে 55 দিন বাদ দিলে, 55 দিন বাদ দিলে কতদিন থাকছে? 61 থেকে 55 দিন বাদ দিলে কতদিন থাকছে? 6 দিন থাকছে। তাহলে 6টা 2 গুণ করে দাও। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। একজন অঙ্ক, এই অঙ্ক যে জানবে না সে শুরু করবে কিভাবে সেটা বুঝতে বুঝতে 5 থেকে 10 মিনিট লাগবে। আর তুমি পরীক্ষার হল থেকে বাড়ি এসে ভাত খেয়ে ঘুমিয়ে বিকাল বেলায় বেড়াতে বেড়াতে খেলার মাঠ দিয়ে যেতে পারবে, সেরকম ভাবে শিখতে হবে। ঠিক আছে, তাহলে একটা থেকে ডিফারেন্স প্রথমে করলাম, 55 থেকে হলো 6 দিন। তাহলে 6টা 2 গুণ করে দেবো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। বুঝু নাকি নাই বুঝু? ক্লিয়ার হয়েছে? দারুণ কোশ্চেন ছিল কিন্তু এটা। এরকম কোশ্চেন পুরোটাই ভরা আছে। হ্যাঁ, ওই শুধু গুণিতক দিয়ে নাই কিছু। হ্যাঁ, আজকে প্রত্যেকটাই একদম দারুণ দারুণ কোশ্চেন আছে রেডি। দেখো এই কোশ্চেনও খুব আছে, তোমরা যখন প্র্যাকটিস সেট করো পুলিশের দেখতে পাও। এই কোশ্চেনটা আগের দিনও কোনো একটা জায়গায় ছিল কোনো ঘুড়িতে। হ্যাঁ মনে পড়েছে, এই কোশ্চেনটা কলকাতা পুলিশের আগের বছরে প্রিলিমিনারি কোশ্চেন। এই কোশ্চেনটা কলকাতা পুলিশের এই যেটা পরীক্ষা হলো এর প্রিলিমিনারি কোশ্চেন। তোমার সাদা মন কি বলবে? আচ্ছা প্রথমে দেখিনি আমার সাদা মন কি বলবে, তারপরে মনে একটু হলেও কাদা স্যাটাক 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 করে ছিটাবো। ঠিক আছে, প্রথমে দেখবো আমার সাদা মন কি বলে, তারপরে কাদা একটু হলেও ছিটাবো। সাদা মন বলবে 4টে বাজতে 5 সেকেন্ড সময় নেয়, মানে 4 মানে 5, 6 মানে কত, নিয়ে বলবে 30/4 মানে হলো 15/2। হুম, 15/2 অপশনেও আছে। বাস, তোমার সাদা মন। সাদা মনে যে উত্তর বেরোয় সেটা কিন্তু প্রথমে থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। সাদা মনে যে উত্তর বেরোয় সেটা কিন্তু প্রথমে থাকে। দেখো প্রথমেই চলে এসছে। তো এই কোশ্চেন কিন্তু উত্তর 15/2 হবে না। বিরাট বিখ্যাত। আচ্ছা আমি একটা রেডি করেছি, পুলিশের পরীক্ষায় কোন টপিক থেকে কটা করে কোশ্চেন ধরেছে তার একটা ভিডিও আমি রেডি করব। মোটামুটি 1-2 দিনের মধ্যেই পেয়ে যেতে পারো, কালকেও পেয়ে যেতে পারো, আমার রেডি করা হয়ে গেছে। কোন টপিক থেকে, মানে কোন কোন অঙ্কের কোন কোন টপিক থেকে কটা করে কোশ্চেন ধরেছে তার একটা পুরো সিস্টেম বানিয়েছি। যত পরীক্ষা হয়েছে এই 2 বছরে সবার একটা বানিয়েছি, তাহলে এখানে মিস যাওয়ার কোনো ব্যাপার না, তাহলে বুঝতে পারবে যে কোন প্যাটার্নে কোশ্চেন আছে, কোন জিনিসগুলোকে ওরা ধরছে বেশি বেশি। তাহলে এটা কি করব না, 4টে বাজতে 5 সেকেন্ড সময় নেয়। আচ্ছা এখানে 4টে বাজছে, এখানে দেখবো যে ডিফারেন্স কটা হচ্ছে।
আচ্ছা, চারটের সময় ডিফারেন্স কটা হচ্ছে? চারটের সময় ডিফারেন্স কটা? এই ডিফারেন্স দেখতে হবে। চারটের সময় ডিফারেন্স হচ্ছে 3টে, তাহলে 3 তখন লিখবো 4 আর লিখবো না, 3 লিখবো, যে 3টে বাজতে 5 সেকেন্ড সময় নেয়। এটা যখন 6টা লিখবো, 6টা যখন দাগ যদি কাটি আমরা, তার ডিফারেন্স কটা হবে? 1 2 3 4 5 6, তাহলে ডিফারেন্স কটা হবে? 5টা। বা পাতি বাংলায় বা সিম্পল বাংলায় আমরা মনে রাখবো, যেটা থাকবে এক কম লিখবো। তাহলে 3টে বাজতে 5 সেকেন্ড সময় নেয়, 5টা বাজতে কত সেকেন্ড সময় নেবে? সঠিক উত্তর হলো 25/3। সঠিক উত্তর হলো 25/3। এই যে যেখানে আমাদের কাদা একটু হলেও আছে, এই হচ্ছে কাদা বাবা, আর ওপরটা হচ্ছে আমাদের সাদা বাবা। ঠিক আছে, এটা হলো আমাদের কাদা বাবা উত্তর, প্রথমটা হলো আমাদের সাদা বাবার উত্তর। দেখ, দুটোই পরপর আছে, তুই প্রথম দেখেই খুশি হয়ে যাবি, কারণ এই প্যাটার্ন যদি না জানা থাকে, তাহলে সিম্পল বাংলায় মনে রাখবো, যেটা থাকবে তার থেকে এক কম লিখবো। সবসময় এক কমই হবে, কারণ ডিফারেন্স যা হয় সবসময় একটা কমই হয়। চারটে ধরবো না, এটা 3 ধরবো, 3 মানে 5, এখানে 5 ধরবো, 5 মানে কত হবে? নেক্সট। প্রতি 1 মিনিটে একটা ঝুড়িতে একটি ফুল দ্বিগুণ হয়ে যায়, তবে এখন 1 ঘন্টায় যদি ঝুড়িটি ভর্তি হয়ে যায়, তবে ঝুড়িটি কত সময় পর অর্ধেক ছিল? চলো, আগের যে কোশ্চেনটা ছিল সেই রকমই একটা কোশ্চেন দেখি, আগেরটা করে তোমরা এটা করতে পারছো কিনা। দেখ, তাহলে 1 মিনিটে একটা ঝুড়িতে একটি ফুল দ্বিগুণ হয়ে যায়, তবে এখন 1 ঘন্টা ঝুড়িটি ভর্তি থাকে। তার মানে প্রতি মিনিটে এটা দ্বিগুণ হতে হতে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে পুরোপুরি, 60 মিনিটে এটা পুরোপুরি হয়েছিল, তাহলে বলেছে অর্ধেক ছিল। তাহলে নিশ্চয়ই তার আগের মিনিটেই অর্ধেক ছিল। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে এটা পুরোপুরি ফুল হয়ে গেছে, 60 মিনিটে পুরোপুরি ফুল হয়েছে, তাহলে নিশ্চয়ই তার আগের মিনিটে এটা অর্ধেক ছিল, তার আগের মিনিটে তারও অর্ধেক ছিল। যেমন করলাম না, আমরা তো করলাম যে 1/2, 1/4, 1/2 মানে কি হাফ, তো 60 মিনিটে ফুল মানে এক অংশ, তাহলে এর আগের অংশে নিশ্চয়ই হাফ ছিল। তাহলে ঝুড়িটি ভর্তি হয়ে যাবে, ঝুড়িটি কত সময় পর অর্ধেক ছিল? তাহলে অর্ধেক ছিল, এটা কত হবে? 59 মিনিট। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আগের মতোই সিস্টেম, আগেরটা বলেছিল কতটা হয়েছে, এখানে বলেছে কতটা খালি হয়েছে। এই কোশ্চেন দেওয়া আছে। নেক্সট, চলো, এটা সবাই পারবে। একটা হালুয়া কোশ্চেন, আমরা সবাই করি যেহেতু পরীক্ষার কোশ্চেন, তো আবারও দিয়েছি আমি। একটা ঘড়িতে একটা সময় 1টা ঘন্টা বাজে, দুটোর সময় 2টো ঘন্টা বাজে, 12 ঘন্টায় 12টা ঘন্টা বাজে, তবে দুদিনে কতবার ঘন্টা বাজবে? চলো, দুদিনে কতবার ঘন্টা বাজবে? চলো, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, এগুলো তোমাদের করা দরকার। একটা ঘড়ি একটার সময় একবার ঘন্টা বাজে, এটা আমি দেখবে তোমাদের প্রত্যেক ব্যাচের, যেটা সেকেন্ড ক্লাস লার্নিং ব্যাচের সেকেন্ড ক্লাসে ঢং ঢং করে আওয়াজ করে করে এই অঙ্ক শেখানো হয়েছে। হুম, তাহলে আমরা জানি এটা বাড়ির ঘড়ি। সিস্টেমটা হলো যে বাড়ির ঘড়িতে প্রত্যেক 12 ঘন্টায় পর আবার প্রথম থেকে শুরু হয়, কারণ এমন নয় যে বাড়ির ঘড়িতে 24 ঘন্টায় 24 ঘন্টা বাজে, এরকম হয় না। প্রত্যেক 12 ঘন্টায়, যেমন একটার সময় একবার ঢং, দুটোর সময় দুবার ঢং, তিনটের সময় 3বার ঢং। আচ্ছা, এই আওয়াজটা মনে পড়ছে, ঢং ঢং, যেটা প্রথম ক্লাসে বলতাম, যে একটার সময় একবার ঢং, দুটোর সময় দুবার ঢং ঢং, তিনটের সময় 3বার ঢং ঢং ঢং, এরকম ভাবে বুঝিয়েছিলাম তবে যখন বাচ্চা ছিলে। এখন তবে চৌবাচ্চা হয়েছো, এখন ওকে বোঝানো যাবে না। তাহলে 12 ঘন্টায়, তাহলে প্রত্যেক 12 ঘন্টায় পর পর যেটা হয় সেটা প্রথম থেকে শুরু হয়, 12 ঘন্টার পর প্রথম থেকে শুরু হয়। তাহলে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার আমার যোগফল দরকার, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার আমার যোগফল দরকার। তাহলে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে কি হবে না, শেষ সংখ্যা ইন্টু পরের সংখ্যা বাই 2, বা বলেছিলাম n+1/2, ওটা মনে হয় বলি নাই, বলেছিলাম শেষ সংখ্যা ইন্টু পরের সংখ্যা বাই 2। তাহলে 78টা ঘন্টা বাজছে 12 ঘন্টায়। আচ্ছা, 12 ঘন্টায় যদি 78টা হয়, তাহলে 24 ঘন্টায় কতগুলো ঘন্টা বাজবে? যদি এর ডবল বাজবে,
তাই তো 12 ঘন্টায় যদি 78টা হয় 24 ঘন্টায় 156টা বাজবে। আমাকে কিন্তু বলেনি 24 ঘন্টায়, আমাকে বলেছে দুদিনে। দুদিন মানে হলো 48 ঘন্টা। তাহলে এর ডবল হবে আবার। 12 ঘন্টায় হলো 78টা, দেখলাম একদিনে কটা বাজে, একদিনে বাজে এর ডবল। আমাকে বলেছে দুদিনে, তাহলে দুদিনে হবে এর ডবল। তাহলে 2 6 12, 2 5 10 11, সঠিক উত্তর হবে অপশন সি, 312টা ঘন্টা বাজবে। চলো নেক্সট কোশ্চেন। কোনটি ক্ষুদ্রতম? কোনটি ক্ষুদ্রতম? চলো আজকে একটা কোশ্চেন দেখিয়ে দেবো এক্সট্রা। কোনটি, আচ্ছা আগের দিনে মনে হয় মক নিয়েছিলাম, ওই মকে একটা কোশ্চেন ছিল, আমাকে দুজন বলেছে, একটা চঞ্চল বলেছে আর একটা বলেছিল, কে বলেছিলি ওই নামটা হচ্ছে অনন্যা বলেছিলি। আচ্ছা আমি কোশ্চেনটা একবার বের করি, তোরা তখন এটা কর, আমি কোশ্চেনটা বের করি। কি কোশ্চেন ছিল একবার দেখে নি। হ্যাঁ, আচ্ছা এটার কোশ্চেন করার আগে আমরা এই কোশ্চেনটা করি। 729 প্লাস 72.9 প্লাস 77.29, বিশ্বাস কর এই কোশ্চেনটার শর্টকাট আমি মনে করি আমি বেশি ভালো দিতে পারবো, আমি এটা মনে করি। দেখ, আমরা জানি 729 হলো কার স্কোয়ার রুট? 729 কার স্কোয়ার রুট? 27। এই পর্যন্ত সবাই পারে, এটা পারে, কিন্তু পরেরটা যখনই আসবে এর স্কোয়ার রুট করার ক্ষমতা আপনার থাকবে না, কারণ এর স্কোয়ার রুট অরিজিনালি হয় না বাস্তবে, বিরাট একটা সংখ্যা বেরোবে। কারণ স্কোয়ার রুট সবসময় ডবল ডবল জোড়ায় জোড়ায় সংখ্যা হয়। এর স্কোয়ার রুট কি বের করা যাবে? 72.9 যাবে কি? 72.9 এর কি স্কোয়ার রুট বের করা যাবে? এর স্কোয়ার রুট বের করা যাবেই না। হুম, তখন দেখবো, আচ্ছা আমরা বাকি অংশটা বাদ দিলাম, আমরা 72 ধরলাম, মানে 72 তো আছেই আছে, 72 পর আর কিছু আছে, 72 তো আছেই আছে। তাহলে বলো এই 72 কার কার স্কোয়ার রুটের মাঝে আছে? কার কার স্কোয়ার করলে তার মাঝে আছে? কার কার স্কোয়ার করলে তার মাঝে আছে 72? একটা হচ্ছে 8 এর স্কোয়ার 64, একটা হচ্ছে 9 এর স্কোয়ার 81, মানে এটা আছে 8 আর 9 এর মাঝে আছে। হ্যাঁ, এটা 8 আর 9 এর মাঝে আছে। 8 আর 9 এর মাঝে কে থাকে? 8.5 থাকে, তাই তো? 8 টাকা 9 টাকার মাঝে 8.5 টাকা থাকে, তাহলে আমরা এটাকে 8.5 ধরবো। হয় না, মাঝামাঝি একটা ধরবো। আর এটা আমরা সবাই পারবো, এটা যেহেতু দুটোর আগে আছে তাহলে 2.7 হবে, এটা সবাই পারে। কিন্তু এই জায়গাতে এসে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করবো বুঝতে পারবে না, অনেকে এটা চেষ্টা করবে যে 72.9 বাই 10 এরকম কিছু করার চেষ্টা করবে। হ্যাঁ, নিয়ে অঙ্কটার এদিক ওদিক করবে, অঙ্ক আর হবেই না। তাহলে আমরা দেখবো প্রথমে, যা সব মুছে গেল, সর্বনাশ হলো। বেশ, সর্বনাশে কিছু নাই, আবার লিখে ফেলবো আমি। 729 আছে প্লাস 72.9 আছে, বোঝা গেল? তাহলে আমরা দেখবো যে যে সংখ্যাটা আমরা স্কোয়ার রুট বের করতে পারবো সেই অবধি কোন সংখ্যাটা আছে। 72 আছে, মানে 8 আর 9 এর স্কোয়ারের মাঝামাঝি আছে, 8 আর 9 এর স্কোয়ার মাঝামাঝি 8.5 ধরবো। আচ্ছা তাহলে যোগ করো, দেখো যোগ করে কি উত্তর আসছে, যোগ করো, দেখো যোগ করলে কি উত্তর আসছে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো এভাবে হ্যান্ডেল করতে হবে, নাহলে কিন্তু ছেড়ে আসতে হবে, কারণ এর শর্টকাট। আচ্ছা অপশন কি ছিল বলে দিই, অপশন যেগুলো ছিল সেইগুলোই বলছি। অপশন ছিল 30.5, 32.33, 35.6, হলো 38.2,
2 3। তাহলে দেখো তোমাদের উত্তর কোনটা বেরিয়েছে, এইগুলি অপশন ছিল। হ্যাঁ, দারুণ অঙ্ক, বিরাট অঙ্ক। আমি মনে করি এর শর্টকাট বাজারে এখনো পর্যন্ত বেরোয় নাই। হ্যাঁ, আমি এর শর্টকাট দারুণ ভাবে দিলাম। এগুলো খেয়াল রাখিস, আমি যে ছোট ছোট জিনিসগুলো বলি সেগুলো খেয়াল রাখবি। হ্যাঁ, তাহলে দেখবি দারুণ ভাবে শিখতে পারবি। নাহলে একদিকে শিখবি একদিকে, কারণ শেখার শেষ নাই, ছোট ছোট জিনিসগুলো মনে রাখবি যে কোন জায়গাটা একটু করে সাই সাই করে দিলাম। বেশ, আগের আর যেতে পারবো না, তার জন্য তোমাকে রেকর্ডিং এর জন্য ওয়েট করতে হবে। দেখো তাহলে এখানে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, এই কোশ্চেন আমরা যখন করব, এটা অনেকেই পারবে অনেকেই পারবে না হয়তো। আশা করি সবার পারবে যাদের বেসিক একটু হলেও করা আছে। আচ্ছা, এটা মানে কিছু নেই মানে 2 ধরবো, কারণ এটা স্কোয়ার রুটের চিহ্ন, আর এটা আছে 5 আছে 4। তাহলে প্রথমে আমি এই যে সংখ্যাগুলো আছে পাওয়ার গুলো এদের লসাগু করব। হ্যাঁ, 4 2 3 আর 6 লসাগু করলে 12 হবে। 6 2 এ 12 মানে 2 হবে। এই যে 2টা হবে এটার পাওয়ার হিসাবে বসিয়ে দেবো, মানে 12 স্কোয়ার হবে 2। দেখো 3 4 এ 12, তাহলে হবে 4 এর 4। দেখো 2 6 এ 12, তাহলে হবে 3 এর 6। আর দেখো 4 3 এ 12 মানে হবে 5 এর 3। দেখো তাহলে 12 12 হচ্ছে 144, 4 4 16, 16 16 256। এগুলো বের করার দরকার নেই, এটা তো আরো বড় হবে। 5 এর কিউব হচ্ছে 125, তাহলে সব থেকে ছোট কোনটা হবে না 125। এটা বের করলাম না কারণ এটা এটা অনেক বড় হবে, কিন্তু আমাকে চেয়েছে কোনটা ছোট। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন অপশন ডি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমে এলসিএম করলাম, নি হলো 6 2 এ 12। এই 2টা এর মাথায় বসলো 3 4 এ 12। এই 4টা এর মাথায় বসলো 2 6 এ 12। এই 3টা মানে এই 6টা, এই 2 6 এ 12 লিখেছি, এই 6টা এর মাথায় বসলো। আর 4 3 এ 12, এই 3টা 5 এর মাথার হিসাবে বসলো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট, আচ্ছা করো এটা। 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ডট 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 10 স্কোয়ার। এটা কিন্তু সবাইকে বলতে হবে, হালুয়া কোশ্চেন। সিম্পল একটা স্কোয়ারের যোগফল চেয়েছে। চলো তাড়াতাড়ি উত্তর বলো। উত্তর আসা শুরু করেছে। বি উত্তর আসছে, অনেকে উত্তর ডি আসছে, বি আসছে। জয়দেব বলছে বি, বর্ণা বলছে বি, পারমিতা বলেছে সি, অনন্যা বলছে বি, সঙ্গীতা বি, সব্যসাচী বি, রাখি সি বলেছে। আচ্ছা, দুর্ভাগ্য কার জানি না, আমার না তোর, কিন্তু একজনের দুর্ভাগ্য অবশ্যই বটে। আমার হলেও হতে পারে, আবার তোর হলেও হতে পারে। দেখা যাক, যদি উত্তর ঠিক হয় তাহলে কারো দুর্ভাগ্য নয়। কিন্তু ভুল করিস, হয় আমি তোদেরকে শেখাতে পারিনি, কিংবা তোরা শিখতে পারিনি, যে কোনো একটা। দেখ, তাহলে আমি স্কোয়ারের নিয়ম শিখেছিলাম যে, আমি যেটা শিখেছিলাম সেটা বলি যে শেষ সংখ্যা ইন্টু পরের সংখ্যা ইন্টু আগের সংখ্যা দুটো যোগফল বাই 6। আরো যে ফর্মুলা বলেছিলাম n n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। তার মানে এটা 10 ইন্টু 11 ইন্টু সংখ্যা দুটো যোগ করলে হবে 21 বাই হচ্ছে 6। 2 3 এ 6, 2 5 এ 10, 3 7 এ 21, নিয়ে হলো 385। খাদা মনে কাদা নেই, উত্তর 385 বললে। আহা হা হা হা, আহা হা হা হা। ওরে চম্পাকলি, মধুরকলি, আনারকলি, শ্যাম্পুকলি, ফুলকলি। আমি এটা যখন বলেছিলাম 1 থেকে পর 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 ছিল, এখানে দেখো 1 থেকে পর পর নেই, 5 অব্দি 5 থেকে দেওয়া আছে, মানে 1 থেকে 4 কিন্তু মিসিং আছে। তাহলে না করে কি করে করবো, আগে সেটা শেখাই, তারপরে সলিউশন করছি। তাহলে যে উত্তরটা হবে সেটা 385 থেকে কম হবে না বেশি হবে? কারণ এটা 1 থেকে তো নেই, এটা মাঝখান থেকে দিয়েছে। তাহলে যে উত্তরটা হবে সেটা 350 থেকে কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে যদি কম হয় 355 উত্তর করে খুশি হয়ে যাও। এবার কি করে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু
আচ্ছা, এই যেটা বের করলাম এটা প্রথম থেকে পরপর সংখ্যার যোগ করার নিয়ম, মানে 1 থেকে 10 পুরোটা, তাহলে পুরোটা করলে 385 আছে, কিন্তু আমার 4 অবধি দেওয়া নেই, মানে আমার 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার এই অবধি দেওয়া নেই। তাহলে আমি এই অবধি যোগ করে, মানে এই অবধি আবার আলাদা করে যোগ করে ওর সঙ্গে বাদ দিয়ে দেবো। এই অবধি যোগ করবো যে 4, মানে শেষ সংখ্যা ইন্টু পরের সংখ্যা ইন্টু আগের সংখ্যা দুটো যোগফল বাই 6, তাহলে 2 2 এ 4, 2 3 এ 6, 3 3 এ 9, 3 5 এ 15, 15 2 এ 30, এসে আবার 30 বাদ দিতে হচ্ছে। এই হলো পরীক্ষার কোশ্চেন। সবাই উত্তর করে চলে আসতিস, আর আমাকে মনে হয় ফোন করে গাল দিতিস, দাদা আমি তোমার মেথড করেছিলাম, আমি তোকে মারতাম কান পট্টিতে এক চর, হ্যাঁ কানের পট্টিতে, যে আমি এরকম প্রথম থেকে শিখিয়েছিলাম রে চন্ডী আমার। তাহলে 1 থেকে 10 অব্দি প্রথম থেকে থাকলে, মানে প্রথম থেকে পুরোটা থাকলে 385 হচ্ছিল, যেহেতু 4, মানে 1 থেকে 4 অব্দি নেই, সেই 4 অব্দি আলাদা করে বের করলাম, আলাদা করে বের করলে সেটা ওখান থেকে বাদ দিলাম। সবার বোঝা গেছে আশা করছি। তাহলে খেয়াল রাখতে হবে, একটু সতর্ক থাকো। সাবধান ইন্ডিয়া, সতর্ক ইন্ডিয়া। নেক্সট, চলো এটা সবাই পারবে। 56483 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল কত? অভিহিত মান হলো প্রকৃত মান, হ্যাঁ স্থানীয় মান আর প্রকৃত মানের গুণফল কত? চলো স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। সিম্পল কোশ্চেন। স্থানীয় মান কত হবে? 4 আছে, তাহলে 4000 হবে। আর অভিহিত মান মানে যেটার বলবে সেটাই হয়, তাহলে 4 এর অভিহিত মান 4ই হবে, তাহলে 4000 ইন্টু 4 মানে হবে 16000। সঠিক উত্তর অপশন এ। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়? চলো, কত যোগ করলে যোগফলটা সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে? আজকে কোশ্চেন গুলো কেমন আছে, গতানুগতিক থেকে অনেকটা আলাদা আছে তাই না? আমরা যেভাবে গতানুগতিক কোনো প্র্যাকটিস করি, কোনো বই থেকে পড়ি, তার থেকে দেখ গতানুগতিক থেকে দেখো অনেক আলাদা আছে। আচ্ছা, এই কোশ্চেনটা যেন কেউ ক্যালকুলেটর ইউজ করে করতে যাস না। ক্যালকুলেটর ইউজ করে করতে গেলে সমস্যা কি হবে জানিস তো, তো ভাগ মিলে যাবে, মানে তোর বুঝতে পারবি না যে কত যোগ করতে হবে না কি করতে হবে। এই ধরনের কোশ্চেন তো খুব থাকে, দেখবি কত যোগ করলে হবে। তো আমরা সিম্পল একটা প্রসেস শেখাচ্ছি, শর্টকাট নয়, একদম নর্মাল ভাবে করব। এই সংখ্যাটা নেবো 1057, এটাকে 23 দিয়ে ভাগ করবো, বলেছেন 23 দ্বারা ভাগ করতে হবে। তো কত দিয়ে ভাগ করতে হবে সেটা কি করে জানবো? ভাগ করে করে দেখতে যাব, তখনই বুঝতে পারবো যে কত দিয়ে ভাগ করতে হবে। 23 দিয়ে ভাগ করলে দেখো কত যাবে, 5, 5 3 15, 5 দিয়ে 10 11, 4 দিয়ে যাবে দেখো, 4 3 12, 4 2 8 আর 1 9, 2 আর কয় 5, 3 5, 9 কয় 1 10, 7 বসলো। বলো এবার কত যাবে? এটা 6 দিয়ে যাবে। তাহলে বলেছে কত আমাকে যোগ করতে হবে, নট বিয়োগ করতে হবে। এবার সিস্টেম বুঝে নাও, মানে 137 আমার আসতে হবে। যদি আমি 5 দিয়ে করি 23 কে, 5 3 15, 5 2 10 11, 115 হচ্ছে। আমি যদি 6 দিয়ে গুণ করি, 6 3 18, 6 2 12, 1 13, 138 হচ্ছে। আমাকে বলেছে এটা তো ভাগ মেলে নাই বলে তো অবশিষ্ট আছে, কত যোগ করতে হবে বলেছে। তার মানে যে সংখ্যাটা হবে সেটা 137 এর পরে হবে না আগে হবে?
যে সংখ্যাটাই হবে সেটা 137-এর পরে হবে না আগে হবে? পরে হবে। তাহলে 137-এর পরে 138 আছে, তাহলে কত যোগ করতে হবে? 1। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা, এই কোশ্চেনে যদি বলতো যে কত বিয়োগ করলে তাহলে যে সংখ্যাটা হবে সেটা 137-এর থেকে বেশি হবে না কম হবে, আগে এইটা বুঝবি যে যেটা বেরোচ্ছে যোগ না বিয়োগ। আমাকে বলেছে কত যোগ করলে, তাই এর থেকে বাড়াতে হবে। যদি এটা বলতো কত বিয়োগ করলে, তাহলে আমার মিলতো কোথায়? 115-তে মিলতো, তাহলে বল আর কত বিয়োগ করতে হতো? যদি বলতো কত বিয়োগ করলে, তাহলে আমার মিলতো 115-তে, তাহলে বিয়োগ কত করতে হতো না? 137 থেকে 115 বাদ দিতে হতো, তখন 22 হতো। আশা করি এটা নিয়ে আর কোনোদিন কোনো কনফিউশন থাকবে না। সিম্পল বিয়োগ করলাম, বিয়োগ করার পর দেখলাম যে এটা যোগ মানে সংখ্যাটা বাড়ছে না কমছে। বাড়াতে গেলে একটু বাড়িয়ে দিচ্ছি, কমাতে হলে তার আগেরটা নেবো। যদি মানে বাড়াতে বললে তাহলে তার পরেরটা নেবো, আর কমাতে বললে তার আগেরটা নেবো। নেক্সট, এই দেখো, এই একটা কোশ্চেন কদিন আগেই তোমাদের সেটে ছিল, আশা করি তোমাদের দেখে মনে পড়েছে যারা রেগুলার সেট দিচ্ছ। আজকে নাম্বার সিস্টেমে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো মোটামুটি সব রকম বই থেকে নিয়ে একটা বললাম, এটার জন্য আমি 3 থেকে 4 দিন এটাকে খাটতে হয়েছে, যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ার, সব নিয়ে একটা সলিড ম্যাটার বানানো হয়েছে। -11 এবং 11 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক? অপশন আছে 11, 14, 15। চলো একটু চেষ্টা করে দেখি। বেশ, তাহলে -11 থেকে +11 প্রথমে আসবো। তাহলে প্রথমে 2 এর গুণিতক দেখবো, যে 2 এর গুণিতক কে কে আছে। -11 থেকে 11 মানে 2 এর গুণিতক থাকতে পারে -10, -8, -6, -4, -2। শূন্যটা তো 2 দিয়ে ভাগ যেতে পারে, 2 0 0। আবার দিয়ে যাবো 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। তাহলে এটা 2 দিয়ে গেল, যে 2 2 দিয়ে কোন কোন সংখ্যাগুলো সেটা আমি দেখলাম। 10 হলো, 8 হলো, 6 হলো, 4 হলো, 2 হলো, 0 হলো। আবার এদিকে প্লাস দিয়ে নিলাম, কারণ মাইনাস ছিল একটা, মাইনাস থেকে এখানে প্লাসে কনভার্ট হলো, তারপর এদিকে প্লাস গুলো আসছে। এবার দেখবো 3 দিয়ে কোনগুলো আসছে। 3 দিয়ে আমার 3 3 9 আসবে, -9। তাহলে 6টাকে নেবো না, কারণ 6 একবার আমরা নিয়ে ফেলেছি, তাহলে 6টাকে নেবো না। হ্যাঁ, 3 3 9 হলো, 3 2 6 হলো। 0টাকে নেবো না, 0 একবার নিয়ে ফেলেছি, সেভাবেই 6 হবে আর 9 হবে। তাহলে দেখো কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো সঠিক উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর হবে অপশন সি, 15টা। হ্যাঁ, জিরোটাকেও ধরতে হবে, কারণ -11 থেকে 11-র মধ্যে আসতে গেলে জিরো কিন্তু ইনক্লুডেড আছে, তাই তো? এই কোশ্চেনটা জিরো কিন্তু ইনক্লুড রয়েছে, ওই জন্য জিরোটাকেও নিতে হচ্ছে। 6টা দুবার নিতে পারবে না, কারণ 6। হ্যাঁ, 6 দুবার নিয়েছি। ও, 6 দুবার নিয়ে ফেলেছি, এটা 6 হবে না, এটা 3 দিয়ে 3 হবে। সরি, 3 হবে এটা। -3 হবে একটা, আর এটা হবে +3। +3 হবে এটা, 3 হবে। হ্যাঁ, তাহলে মোট হলো 15 বার। অপশন সি এর রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2407 অঙ্কগুলি ব্যবহার করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? মানে এইগুলো ব্যবহার করে একটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, হালুয়া কোশ্চেন, যেহেতু পরীক্ষায় এসেছিল তাই আমি আবারও দিলাম একটা এই কোশ্চেনটা।
বলো আমরা এরকম কোশ্চেন করতে রাজি আছি। হ্যাঁ, তাহলে 2407 4 অঙ্কের ক্ষুদ্রতম, এখানে অপশনটাই দেয়নি যেটা সবাই ভুল করে। তাহলে প্রথমে শূন্য আমরা নেবো না, এটা কথাটা মনে থাকে, কারণ শূন্য নিয়ে ফেললে অনেকে এটা করবে 0 2 4 7, শূন্য নেবো না এই কারণে শূন্য নিলে সংখ্যাটা 4 অঙ্কের থাকছে না, 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। ওই জন্য প্রথমে শূন্য থেকে যেটা বড় সেইটাকে আগে নেবো। তাহলে 2047 সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট দেখো, এই ধরনের কোশ্চেন আজকে শেখাবো কিছু, যে এই ধরনের কোশ্চেন গুলো কি করে হ্যান্ডেল করতে হয়। আচ্ছা শেখাই। হ্যাঁ আচ্ছা শেখাই, তারপর আমি বলছি। তো এই ধরনের যখন কোশ্চেন থাকবে, এই এন দিয়ে কোশ্চেন থাকে নিশ্চয়ই দেখেছো, 2n+1 বা যা খুশি থাকতে পারে। মৌলিক সংখ্যা না হলে এন এর ক্ষুদ্রতম মান কত। যেহেতু এখানে মানটাই আমাকে চেয়েছে, আচ্ছা যদি এরকম না চাইতো, আচ্ছা তারও আগে একটু বলি, আরো গভীরে যায়। ওয়েট, যখন এই ধরনের কোশ্চেন দেবে তখন দেখবো সংখ্যাটা কি চেয়েছে, এন এর মানটা কি চেয়েছে, জোড়, বিজোড়, নাকি অন্য কিছু। শুনে রাখো, যদি আমাকে বলে বিজোড় সংখ্যা, তাহলে আমি সবসময় 1 কে ধরবো। আর যদি শুনে রাখো ভালো করে, ওয়েট, অ্যান্সারটা দেওয়া বড় কথা নয়, কারণ এটা হয়তো অনেকে পারছো, নেক্সট যেগুলো থাকবে সেগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। এমন একটা মেথড শেখো, আমি যেটা নাম দিই সর্বভারতীয় মেথড, সেই মেথডে কিন্তু সব অঙ্ক হবে। যেটা বলছিলাম যে আমি দেখবো যে এন এর মানটা কি চেয়েছে, এন এর মানটা জোড় চেয়েছে, বিজোড় চেয়েছে, নাকি আদার্স কিছু চেয়েছে। যদি আমাকে বলে যে এন একটা বিজোড় সংখ্যা হবে, তাহলে যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে 1 বসিয়ে দেবো, যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে 1 বসিয়ে দেবো। আর যদি আবার উল্লেখ করা থাকে, উল্লেখ করে দেবে যে এন এর মানটা 1-এর থেকে বড় হবে, এন এর মানটা 1-এর থেকে বড় হবে, সেখানে কিন্তু আমরা এন সমান 1 ধরতে পারবো না, সেখানে আমরা এন সমান 1-এর থেকে বড় মানে 3-কে ধরবো, মানে 3-কেই ধরবো, তখন আর 5-কেও ধরবো না কিন্তু। যদি আমার উল্লেখ করা না থাকে যে এন এর মানটা 1-এর থেকে বড় বিজোড়, তাহলে আমরা 1-কে ধরবো। যদি উল্লেখ করা থাকে যে এন এর মানটা বিজোড় সংখ্যা, তাহলে 1-কে ধরবো। আর যদি বলে এন এর মানটা জোড় সংখ্যা, তাহলে বল কি ধরবো, এন এর মানটা জোড় সংখ্যা হবে, তাহলে কি ধরবো, 2 ধরবো। পাতি বাংলায় বলতে গেলে সব থেকে ক্ষুদ্রতম মানটা ধরবো। বিজোড় বললে বিজোড়ে যেটা ক্ষুদ্রতম মান সেটা ধরবো, জোড় বললে জোড়ের যেটা ক্ষুদ্রতম মান সেটা ধরবো। আর যদি উল্লেখ করে দেয় এর থেকে বড় হবে, তো তার থেকে যেটা বড় সেটাকে ধরবো। এটা কিন্তু খেয়াল রাখবে। বেশ, এখানে আমাদের 2n+1 মৌলিক সংখ্যা, এন এর ক্ষুদ্রতম মান কত। তাহলে এন এর মানটা আমাকে বসিয়ে দেখতে হবে যে এন এর মানটা যেটা অপশনে দিয়ে দিচ্ছে এখানে, এন এর মান কত হবে, কোনটা বসালে একটা মৌলিক সংখ্যা আসছে। আমি যদি এখানে এন এর মানটা 3 ধরি, দেখো 3 2 6 আর 1 7, মৌলিক সংখ্যা না হলে মানে মৌলিক সংখ্যা হবে না কিন্তু। এবার আমি যদি এন এর মানটা 3 ধরি, তাহলে 3 2 6 আর 1 7 দেখো মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। যদি আমি এন এর মানটা 4 ধরি, 4 2 8 +1 মানে 9 হচ্ছে, তাহলে 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে মৌলিক সংখ্যা হলো না, অপশন বি উত্তর হয়ে গেল। যদি সি কেও ধরি, দেখো 5 2 10 +1 মানে 11 হচ্ছে, 11 তো মৌলিক সংখ্যা, কিন্তু এখানে বলেছে মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা না হলে বলেছে মৌলিক সংখ্যা হবে না। তাহলে এন এর ক্ষুদ্রতম মান মানে যেটা ছোট মান, যে অপশন গুলো ছিল তার মধ্যে হচ্ছে অপশন বি উত্তর। ঠিক আছে, অপশন বি উত্তর। তার মানে আমি ধরতে ধরতে যাব যে কোন এন এর মানটা নিলে মৌলিক সংখ্যা আসছে না, মৌলিক সংখ্যা আসছে না। তুমি এবার 1ও ধরতে পারো যদি 1 অপশনে থাকতো। দেখো আমি 1 ধরতাম, 1 2 2 +1 মানে 3, দেখো মৌলিক সংখ্যা আসছে। 2 2 4 আর 1 5 মৌলিক সংখ্যা আসছে। 3 দিয়ে তো দেখালাম, 3 2 6 আর 1 7 মৌলিক সংখ্যা আসছে। আচ্ছা তাহলে বল, সবসময় এই প্যাটার্ন যদি থাকে, যদি অপশনও না থাকে, তাহলে সবসময় এখানে এন এর মানটা কি হবে, এই প্যাটার্নই থাকতে হবে, কিন্তু সবসময় এন এর মানটা কি হবে, যেটা মৌলিক সংখ্যা হবে না, এন
এর মানটা হবে 4। 4 2 8 হচ্ছে, +1 9। এটা মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা। নেক্সট দেখি কিভাবে হ্যান্ডেল করো। আচ্ছা, একবার ওয়েট করো। দেখো আগে এই কোশ্চেনটা করো, তারপর ওগুলো আসছি। যদি n একের থেকে বৃহত্তর একটি ক্ষুদ্রতম একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে n এর স্কয়ার আবার n এর স্কয়ার -1 কত দিয়ে বিভাজ্য হবে? এটা কিন্তু সবাইকে করতে হবে, তাহলে যেন আমার শেখানোটা পূর্ণ রূপ পেল। হুম, এটা কিছু নয়। আচ্ছা তাহলে বলো, এখানে n বলেছে একের থেকে বড়, তাহলে আমি বললাম যে যখন এরকম বলা থাকবে তাহলে একের থেকে যেটা বড় সেটা ধরবো। তাহলে n এর এখানে মানগুলো সব জায়গাতেই কত বসাতে বসাতে যাব? n এর মানটা কি বসাবো? একের থেকে বড় পূর্ণ সংখ্যা বলেছে, তার মানে পূর্ণ সংখ্যা এখানে আমাকে তো বিজোড় বলেনি। বিজোড় বলে বিজোড়টা নেই, আমাকে পূর্ণ সংখ্যা, তাহলে একের থেকে বড় 2 কে নেবো। তাহলে আমি n এর জায়গায় 2 বসাতে বসাতে যাব, মানে 2 এর স্কোয়ার, আবার 2 এর স্কোয়ার -1, 2 2 4 হলো, 2 2 4 -1 মানে 3 হলো, তাহলে 4 3 12 হলো। সঠিক উত্তর অপশন সি। যা বোমবাস্ত্র দিলাম, কোন জায়গায় তোর এটা কোনো সমাধান মানে সমস্যা জীবনে পড়বি না। নইলে দেখবি এই কোশ্চেন ম্যাক্সিমাম ছেলে মেয়ে ছেড়ে আসতিস, বুঝতেই পারিস না যে কি হবে রে ভাই। কারণ সাধারণ মানে ছেলে মেয়েরা পাটিগণিত পারে, কিন্তু যখনই এক্স ওয়াই দিয়ে দেয়, এন দিয়ে দেয়, তখন আর বুঝতে পারে না। তাহলে এখানে আমরা 3 কেন ধরলাম না? 3 ধরলে কিন্তু অপশন আসবেই না, কারণ এখানে বলে সংখ্যাটা একের থেকে বড় পূর্ণ সংখ্যা বলেছে, বিজোড় বললে কিন্তু 3ই ধরতাম। খেয়াল রাখবে সংখ্যাটা কি চেয়েছে, এখানে বলেছে একের থেকে বড়, যদি একের থেকে বড় না বলতো তাহলে কিন্তু আমরা এক কি ধরতাম, কারণ উল্লেখ করে দিয়েছে একের থেকে বড়, তাহলে একের থেকে বড় 2 থাকে, তাহলে কিন্তু 2 কেই ধরলাম। নেক্সট, এই কোশ্চেনটা কত পরীক্ষায় এসছে তার নাই ঠিক, বলো দেখি। আচ্ছা এই কোশ্চেনটা কি করলে এখন নাকি? যদি এন একের থেকে বড় হয়, এই কোশ্চেন তো করলে এখন। আচ্ছা চলো এটা করো। হুম, এই কোশ্চেন গ্যারান্টি 90% ছেলে মেয়ে এই কোশ্চেন করে আসতে পারে না, ভাবে যে এই কোশ্চেন আবার কি করে করবো রে ভাই, এখানে কিছু সংখ্যা দেওয়া নেই, কিছুই দেওয়া নেই। দেখো আমি যা জিনিস শেখালাম সব জায়গায় তুমি উড়িয়ে দিয়ে আসবে। কেমন নিয়ম, রুলস? যা তা? কথা বলতে পারবে না, অডিও বন্ধ করেছে। বেশ। হুম, তাহলে এখানে বলেছে বিজোড় সংখ্যা, তাহলে এন এর আবার উল্লেখ করে দিয়েছে একের থেকে বড়, তাহলে একের থেকে বড় 3 ধরবো, 3, 3 এর স্কোয়ার -1, 3, 3 এর স্কোয়ার 9 হয়, 9 -1 মানে 8, 3 8 হয়ে গেল 24। সঠিক উত্তর হলো অপশন এ। মিস করো না কিন্তু যা শেখালাম, এটা রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে। শুধু একটা কথা মনে রাখবে, দাদা বলেছিল প্রথমে 1 ধরতে, যদি বলে বিজোড় তাহলে 1 ধরবো, যদি বলে একের থেকে বড় তাহলে 3 ধরবো, যদি বলে একের থেকে বড় পূর্ণ সংখ্যা তাহলে 2 ধরছি। ডিপেন্ড করবে যে কি ধরবো, হ্যাঁ, যে কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখি এই ধরনের কোশ্চেন রয়েছে কিনা। এই ধরনের কোশ্চেন নাই নাই নাই, তাহলে আমরা
পিছনের যে কোশ্চেন বাদ গেলো সেগুলো করি। চলো, একটা ছেলেকে একটা সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হয়, ভুল ক্রমে সে 35 দিয়ে গুণ করে এবং সঠিক উত্তর থেকে তার প্রাপ্ত উত্তর 1206 কম হয়, সংখ্যাটি কত? জগৎ বিখ্যাত। আচ্ছা, 53 গুণ করতে বলেছিল, ভুল ক্রমে 35 গুণ করেছে, তাহলে বলো কত কম গুণ করেছে? 53 দিয়ে গুণ করতে বলেছে, ভুল করে 35 করেছে, তাহলে কত কম বলেছে? 18। এটা দেখছে তারে জামিন পর ছেলেটার মতো লিখতে বলেছে 35, 53 বলেছে 35, মানে উল্টে দিয়েছে। এরকম উল্টাতেই হোক বা পাল্টাতেই হোক, যাই দেওয়া থাকবে ওটা কোনো ম্যাটার নয়, ম্যাটার দেখবো কত কম না বেশি। এখানে কত কম? 18। 18 কমের জন্য ওখানে কত কম এসছে? 1206, তাহলে 18 মানেই 1206। কাটাকাটি করো, এটা কত আসছে বল দেখো, কত আছে এটা করে। অপশন ডি 67, একদম অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুলে যাবে না, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কত বেশি না কম? এই যে 53 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে ভুল করে 35 দিয়ে গুণ করেছে, তাহলে কম দিয়ে গুণ করেছে। কত কম দেখলাম? 18, তাহলে 18 মানেই 1206। নেক্সট। চলো, এটা সবাই পারবে, এটাকে সবাইকে শেখানো হয়েছিল। মৌলিক উৎপাদক সংখ্যা কতগুলি? হাউ মেনি প্রাইম ফ্যাক্টর আর দেয়ার? কতগুলি মৌলিক উৎপাদক আছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজ আবার তোমাদের সাদের আইপিএল আছে। আমি জন্য ক্লাসের টাইমটা একটু আগিয়ে দিলাম, অন্যদিন 7:30 থেকে করাই, আজকে জন্য দুটো ব্যাচ একসঙ্গে করে দিলাম, কারণ তোমরা আজকে খেলা দেখতেই মত্ত থাকবে। সুন্দর ক্লাসটা মিস হয়ে যেত নাহলে। এত সুন্দর ক্লাস যদি ক্লাসে যদি কেউ না করবে, তাহলে এত কষ্ট করে যে কোশ্চেন গুলো রেডি করলাম, তাহলে বল তার কোনো কাম থাকলো কি আর? তাহলে এই ধরনের কোশ্চেন গুলো আমরা কি করবো না, প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। তাহলে 30 আছে, 30 কে কি কি দিয়ে ভাঙা যাচ্ছে না? 2, 15, 30, 3, 5, 15, তাহলে কটা হলো? এর 3টে হলো। তাহলে যতগুলো হবে তত ইন্টু মাথায় পাওয়ার, এই 3টে হয়েছে, তাহলে লিখবো 3 ইন্টু 7। এর দেখো কটা হবে? 22 কে ভাঙলে দুটো হবে, দুবার, তাই 2 ইন্টু 5। এর দেখো কটা হবে? 34। কত হবে? দুবার, 2 ইন্টু 11, তাহলে হবে 22। দেখো কত হচ্ছে? 3, 2, 2, 4, 5। সঠিক উত্তর অপশন ডি। তাহলে প্রথমে এই যে সংখ্যাগুলো আছে এগুলো ভাঙবো, যতবার ভাঙা যাবে তত ইন্টু মাথায় পাওয়ার। তাহলে কতবার ভাঙা যাচ্ছে? প্রথমে এটা 3 বার গেল ভাঙা, 3 ইন্টু মাথায় পাওয়ারটা 7 লিখলাম। তারপরে দেখো এটা 2 বার গেছে ভাঙা, 2 ইন্টু 5, তারপরে দেখো 2 বার, 2 ইন্টু 11, মানে হচ্ছে 22, 53। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনও বিরাট ইম্পর্টেন্ট। শেষ অঙ্ক মানে হলো ইউনিট ডিজিট কত হবে? যদি এটাকে ভগ্নাংশে দশমিক প্রকাশ করা হয়, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? এখনো উত্তর কারো আসেনি? জয়দেব বলেছে অপশন সি উত্তর, বাপটু বলেছে 2, তৃষা বলেছে আমাদের বি। বি 2 বার দিয়েছে নাকি? আচ্ছা, ওটার জন্য ভাবিস না যে 2 বার দিয়েছে বলে ওইটি উত্তর হবে, তোর আমার মনে এসব থাকে। 2 বার দিয়েছে মানে ওইটি উত্তর হবে। দেখো এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবো, দেখো
আচ্ছা 1/5 এটাকে ভগ্নাংশে করলে কত হবে? মানে ভগ্নাংশ আছে, দশমিক করলে কত হবে? যদি ভাগ করি 1 কে 5 দিয়ে কত হবে তাহলে? 0.2 হবে, তাই তো? 0.2 হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে 0.2 এর মাথায় আছে 2000। এই যে এবার ইউনিট ডিজিটের আমরা রুলস ফেলবো। 2 এর রুলস কি ছিল? ইউনিট ডিজিট অনুযায়ী 2 এর রুলস ছিল যে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, ভাগ মিলে গেলে কত লিখবো? মিলে গেলে 6 লিখবো, না মিললে ভাগ শেষটা যার মাথায় পাওয়ার তার মাথায় লিখবো। তাহলে দেখো পাওয়ারটা 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে কিনা দেখো। পাওয়ারটা 4 দিয়ে ভাগ করে কি মিলে যাচ্ছে? মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? 6। হ্যাঁ, তোরা কেউ না করে উত্তর দিয়ে দিলি। ছি 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 ছি, খুব কষ্ট পেলাম। হ্যাঁ, তার থেকে উত্তর না আসতে পারছিস আমি জানি না। তাহলে দেখ, এই কোশ্চেনটার এইভাবে সলিউশন মানে আমরা ভাবতেই পারবো না যে এভাবে সলিউশন করা যায়। 1/5 আছে, ভগ্নাংশ ভেঙে নিলাম, ভগ্নাংশটাকে গোটাগুটি করলাম, দশমিক আনলাম, 0.2 হলো, নিয়ে আমরা 0.2 এর দেখলাম। মানে 2 এর রুলস কি ছিল? ইউনিট ডিজিটে যে পাওয়ারটা 4 দিয়ে ভাগ করব। হ্যাঁ, পাওয়ারটা 4 দিয়ে ভাগ করব, ভাগ মিলে গেলে 6 লিখবো, না মিললে ভাগ শেষটা যার মাথায় পাওয়ার তার মাথায় লিখবো। একটা পুরোপুরি ক্লাস করানো আছে ইউনিট ডিজিটে। তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে, মিলে গেলে কত লিখে দেবো? 6। সঠিক উত্তর হয়ে গেল অপশন 6। দেওয়া ছিল না, এখানে একটা কেটে 6 করে নেবে যে কোনো একটাকে। সঠিক উত্তর হবে অপশন বি। যদি এটা 6 করে দিই, অপশন বি। নেক্সট কোশ্চেন। দারুণ কোশ্চেন ছিল কিন্তু আগেরটা, সাংঘাতিক ছিল, সাংঘাতিক। চলো এই কোশ্চেনটার উত্তর তোমরা স্লোলি স্লোলি করো, স্লোলি 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 করতে করতে থাকো। হালুয়া কোশ্চেন। হ্যাঁ, 9 এর বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য। বাহ, বল, আমরা এইরকম কোশ্চেনের জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, কারা কারা আজকে দাসবাবুর বই খুলে বসেছিলে যে দাসবাবুর বই থেকে আসবে আর সরাম সরাম করে দেবো? কেউ কি বসেছিলে দাসবাবুর বই খুলে দাসবাবুর বইটা আসবে আর দেবো সরাম সরাম? দাসবাবুর বই বিশ্বাস কর যে এত ভালো ভালো কোশ্চেন নাই, নাম্বার সিস্টেম অন্তত, শুধু বিভাজ্যতা দিয়ে ভরিয়ে দিয়েছে। বাহ, মনিকা। বেশ, দেখ তাহলে 9 এর নিয়ম জানি, পরপর যোগ করবো, যোগ ফলটা 9 দিয়ে ভাগ করে মিলবে। পরপর যোগ কর, 6 এর 1 7, 7 3 10, 10 5 15, 2 17। তাহলে 17 তো 9 দিয়ে ভাগ করে মিলে না, পরপর যোগ করবো আমরা। 9 এর নিয়ম কি? পরপর সংখ্যাগুলো যোগ করবো। তাহলে পরপর যোগ করলে কত হলো? 17। 17 তো 9 দিয়ে ভাগ করে মেলে না, 17-র পরে কোন সংখ্যা মেলে? 18। তাহলে কত যোগ করতে হচ্ছে? 1। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট। আচ্ছা, বলেছে কোন সংখ্যাটা 18 দিয়ে বিভাজ্য নয়? চলো। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে, এত সময় দেওয়া যাবে না, ভাগ করো ভাগ করো দেখবো না। 18 দিয়ে বিভাজ্য মানে আমরা এখানে 9 আর 2 এর রুলস দেখবো। আর 2 এর রুলস প্রথমে একবার দেখে নেবো যে শেষ সংখ্যাগুলো পরপর, মানে শেষ সংখ্যাগুলো সবারই দেখে নেবো যে শেষ সংখ্যাগুলো জোড় সংখ্যা আছে কিনা, ইভেন নাম্বার আছে কিনা। ইভেন নাম্বার থাকলে 9 এর নিয়মটা কাজে লাগিয়ে দেখতাম, যদি ইভেন নিয়ম, ইভেন দেখ, ইভেন এখানে নেই, দেখ ডিএরটা। হ্যাঁ, বলে বিভাজ্য নয়, তাহলে এটা শেষটা অন্তত তোকে জোড় সংখ্যা থাকতেই হবে। কারণ 18-র মধ্যে আমার 9 আর 2 এর রুলস আছে, তাহলে 9 দিয়েও মিলবে, 2 দিয়েও মিলবে। শেষ সংখ্যাটা জোড় সংখ্যা থাকতেই হতো, কিন্তু এখানে জোড় সংখ্যা নেই, তাহলে এটা তো হবেই না। সঠিক উত্তর হলো অপশন ডি। আর বাকিগুলো হবে কি হবে না দেখার আমার দরকারও নাই। হুম। নেক্সট কোশ্চেন। আচ্ছা, চলো এই দু একটা কোশ্চেন আছে, তারপর আমরা আরো দারুণ দারুণ কোশ্চেন আছে দেখা আজকে। কোনটি 11 দ্বারা বিভাজ্য? চলো 11 দ্বারা বিভাজ্য রুলস করো।
আচ্ছা, ম্যাথ স্পেশাল মানে ঘরের জিনিস, বাইরে তো সব জিনিস দিতে নাই, ওই জন্য জিকের বই খুব তাড়াতাড়ি আসছে। আমাদের টাইপিং মাস্টার জানি না কবে টাইপ করে শেষ করবে, তবে তোমাদের জন্য আমি দেখাতে পারি জিকে লিখেছি। এই যে পুরো 100টা টপিক লেখা আছে, রেডি চলছে, অনেকদিন ধরে হয়নি, লেখা চলছে। জিকের বই তাড়াতাড়ি আসবে, তবে বলে রাখছি এখন থেকে এই বইটা আমি মানে বেশিরভাগ ছেলে যখন জিজ্ঞাসা করে যে কি বই কিনবো জিকের, ওই কয়েকটা বই ছাড়া বলতেই পারি না, আবার যে বইগুলো আছে সেই বইগুলো অতি সামান্য। এই বইটা এমন একটা ইনফরমেশন দিয়ে তৈরি করছি, সব একদম এক্সাম ওরিয়েন্টেড, প্রত্যেকটা টপিক রেডি করা আছে, টোটাল 100খানা টপিক রেডি করা আছে। সাংঘাতিক একটা বই। দেখা যাক তোমাদের সময় বইটা আসছে কি আসছে না। হ্যাঁ, বাংলা ভার্সনে। দুঃখিত নাসিবা, তুমি বাংলা বোঝো না, তুমি গুগল ট্রান্সলেট করে নিও। ভাই দেখ, ফ্রিতে দেবেন। ভোজবাড়িতে গিয়েই খালি বলছে যে ব্যাগে ভরে দাও, ঘর নিয়ে যাবো। টিকিট কেটে দেখতে হবে আমাকে, এই বইটা পাবলিশ হয়ে গেলে দাসবাবুর মতো আমাকে টিকিট কেটে দেখতে হবে। হ্যাঁ, গ্লাসে ভরে দিয়ে দাও, মিষ্টিগুলো বাড়ি নিয়ে যাবো। আচ্ছা বল, উত্তর করতে হবে। এই আগে ঠিকঠাক হোক রে সব। স্পিড বাড়া, স্পিড বাড়া, স্পিড বাড়া, স্পিড বাড়াও। তাহলে 11 নিয়ম আমরা কি জানি? যে একটার পর পর যোগফলের বিয়োগফল হয় শূন্য হবে অথবা 11 গুণিতক হবে। দেখিনি তাহলে, এ একটা নেবো আর এ একটা নেবো। তাহলে 4 আর 2 6, 6 এর সাথে 13, 13 8 21, এটা কত হচ্ছে 8, 9 2 11, 1 12। তাহলে বিয়োগ করলে না শূন্য হচ্ছে না 11 গুণিতক হচ্ছে, তাহলে এটা হবে না। পরের দেখো, তাহলে 4 আর 3 7, 7 সাথে 14, 14 21 আর 22 হচ্ছে এটা 8, 9 10 11। 22 সঙ্গে 11 বাদ দিলে 11 হচ্ছে, যেটা 11-র মাল্টিপেল। এটাই উত্তর হয়ে গেল, বাকিগুলো দেখার দরকারও নাই, যেহেতু অপশন বি আমরা পেয়ে গেছি। 11 নিয়ম সবাই জানো, একটার পর একটা যোগফলের বিয়োগফল হয় শূন্য, মানে অল্টারনেট ওয়েতে যোগ করতে হবে, তারপর সেটা বিয়োগ করতে হবে। নেক্সট, এটা আমরা করেছি, এটাও, এটা করেছি কি? হুম, এটা করেছি। আচ্ছা, একজন বললি যে 6 কেন হবে না। আচ্ছা আমাকে বলো, যে সংখ্যা 24 দ্বারা যে সংখ্যা 6 দিয়ে বিভাজ্য সেটা কি সবসময় 24 দিয়ে বিভাজ্য হবেই হবে? যে সংখ্যা 6 দিয়ে বিভাজ্য সেটা কি সবসময় 24 দিয়ে বিভাজ্য হবেই হবে? এবার এটা বলো, যে 24 দিয়ে বিভাজ্য সে সবসময় 6 দিয়ে বিভাজ্য হবে কি হবে না বলো? যে 24 দিয়ে বিভাজ্য সে কিন্তু সবসময় 6 দিয়ে বিভাজ্য হবেই হবে, তাই আমরা এটাকে নিলাম রুলস এ। নাহলে তোমার মনে হতে পারে 6 দিয়েও তো হচ্ছে। নেক্সট, দারুণ কোশ্চেন একটা। সত্যি করে দারুণ কোশ্চেন এটা। আমরা শিখেছিলাম যে কতগুলি সংখ্যা 7 দিয়ে বিভাজ্য, কিন্তু বলেছে 3 দিয়ে বিভাজ্য নয়। বাম্পার কোশ্চেন আছে, কিন্তু দেখ পারিস কিনা, না হলে বলে দেবো। আমি সত্যি করে বিশ্বাস করে ওদের জন্য ওয়েট করে বসে আছি যে জিকে বইটা কবে দিতে পারবো। হ্যাঁ, কাজ চালাতে বলছি তাড়াতাড়ি। এই জিকের বইটা হয়ে গেলে একটা ওভারঅল সবসময় তোর কাছে একটা নোটস থাকবে পুরোটার। জিকে তো কোনো শেষ নাই না, কিন্তু আমি পুরো এক্সাম ওরিয়েন্টেড একটা রেডি করে দিয়েছি। দারুণ আছে বই খাতাটা, পুরো বাড়িতে বসে 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 সব রেডি করেছি। হ্যাঁ, জিকে নিয়েই প্রবলেম, কারণ জিকে কোনো শেষ নাই। তুই আমাকে বল, ওয়েস্ট বেঙ্গলে কোনো জিকে ভালো বই আছে নাকি? দেয় কোনো বই নাই। সব থাকবে ওভারঅল। কবে আসে মার্কেট কাঁপাতে। বেশ, আগে এটা বল, দেখছি তাড়াতাড়ি।
খুব সুন্দর কোশ্চেন আছে কিন্তু। বেশ, দেখো, তাহলে আমরা যদি প্রথমে বার করি যে 11 থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা যেটা 7 দিয়ে বিভাজ্য, তাহলে শর্টকাটটা দেখে নি কি করে বার করব। আচ্ছা, 11 থেকে 200 বাদ দিলে কত হবে? 11 থেকে 200 বাদ দিলে কত হবে? মানে বিয়োগ করলে 189 হবে, তাই তো? 189 হবে। 11 থেকে 200 বাদ দিলে 189 হবে। প্রথমে দেখবো যে 7 দিয়ে কতগুলো সংখ্যা আছে যেটা 7 দিয়ে মেলে। 11 থেকে 200-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 7 দিয়ে মেলে সেটা বার করবো আগে। 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে 14, 7 7 49। তাহলে 11 থেকে 200-র মধ্যে 7 দিয়ে বিভাজ্য হচ্ছে 27টা। এই অবধি আমরা সবাই উত্তর করে দিতাম 27। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য নয়। আর আমরা তো বের করতে পারবো না যে কোনটা 3 দিয়ে 11 থেকে 200 এর আয়ত্ত কিন্তু বিরাট, 3 দিয়ে কোনটা নয় সেটা কিন্তু বের করা যাবে না। আচ্ছা, 3 দিয়ে হবে না বলেছে। আচ্ছা, তাহলে 7 আর 3-এর মাল্টিপেল কত বলতো? 7 আর 3-এর মাল্টিপেল 21। তার মানে ভালো করে শোন, ব্যাপারটা হলো এটা, যে বলেছে 7 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 7 দিয়ে বিভাজ্য আবার 3 দিয়ে বিভাজ্য নয়, মানে জিনিসটা 21 দিয়ে বিভাজ্য হবে না। মানে 21 দিয়ে দেখবো কতগুলো বিভাজ্য আছে। 21 দিয়ে বিভাজ্য মানে তো আমার 7 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য নয়। ইয়েস অর নো? 21 দিয়ে বিভাজ্য মানেই হলো যে সেটা 7 দিয়ে মিলছে, মানে সেটা 7-এও আছে আবার 3-এও আছে। 21 দিয়ে বিভাজ্য মানে কি সেটা 7-এও আছে আবার সেটা 3-এও আছে, মানে তারা 7 দিয়েও মেলে 3 দিয়েও মেলে। তাহলে 189-কে আমরা 21 দিয়ে ভাগ করব, 9 একে 9, 9 2 18। আচ্ছা বলো, তাহলে 21 দিয়ে মানে 7 দিয়েও মিলে আবার 3 দিয়েও মিলে এরকম সংখ্যা কতগুলো পেলাম? 7 দিয়েও মিলছে এবং 3 দিয়েও মিলছে এরকম সংখ্যা কতগুলো পেলাম? দারুণ একটা জিনিস শেখাচ্ছে কিন্তু, বাম্পার জিনিস, নাহলে এর রুলস যা আছে খেপে যাবি। তো 7 দিয়েও মেলে 3 দিয়েও মেলে এরকম মার্কেটে আছে 9টা। কিন্তু বলেছিল 7 দিয়ে মিলবে কিন্তু 3 দিয়ে মিলবে না। তার মানে এই 9টা যে সংখ্যা 7 দিয়েও মেলে 3 দিয়েও মেলে, এখানে বলেছিল মিলবে না। সেই 9টা সংখ্যাকে বাদ দিতে হবে। টোটাল যতগুলো সংখ্যা ছিল সেই সংখ্যা থেকে 9টা সংখ্যা বাদ দাও, 27টা আমার সংখ্যা বেরিয়েছিল যেটা 7 দিয়ে মেলে। 27 থেকে 9কে বাদ দিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল 18। কেমন লাগলো বলো? দারুণ জিনিস। হুম। তাহলে প্রথমে কি করলাম দেখো, নাহলে কিন্তু যদি বের করতে, এই নিয়ম যদি না জানিস, এর নিয়ম না জানলে ওই একটা 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 করে লিখতে লিখতে বহু সময় লাগবে, শেষ করতে পারবি না। কারণ 11 থেকে 200 এর কিন্তু আয়ত্তটা অনেক বড়, 3 দিয়ে বিভাজ্য ভাবে দেখা যাবে না তো। তাহলে প্রথমে আমরা দেখলাম যে 7 দিয়ে মোট কতগুলো মেলে। প্রথমে আমরা দেখলাম 7 দিয়ে মোট কতগুলো মেলে। তাহলে 7 দিয়ে মোট কতগুলো মেলে না? 27টা মেলে। এবার নেক্সট মানে যেটা লেখা আছে যে 7 দিয়ে মেলে কিন্তু 3 দিয়ে মেলে না। তাহলে এবার আমি একটা জিনিস দেখে নিলাম যে 7 দিয়েও মেলে 3 দিয়েও মেলে এরকম কতগুলো সংখ্যা রয়েছে। এরকম 9টা সংখ্যা আছে যারা 7 দিয়েও মেলে আবার 3 দিয়েও মেলে। কিন্তু কোশ্চেনে বলেছিল 3 দিয়ে মিলবে না। তাহলে সেই সংখ্যাগুলো যেগুলো 7 দিয়ে মেলে 3 দিয়ে মিলবে না সেগুলো আমি কাউকে নেবো না, মানে 9টা সংখ্যাকে আমাকে বাদ দিতে হবে। 9টা সংখ্যাকে বাদ দিতে হবে। তাহলে 9টা সংখ্যা বাদ দিলে কত হবে? 18। সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। চলো, এটা সবাই পারবে দেখো। 1000-এর কম 10 এবং 13 উভয়ের গুণিতক কি করে শেখালাম একটু আগে, যে 7 আর 3 দিয়ে মিলবে, সেভাবে দেখো 10 আর 13 দিয়ে মিলবে মানে কি দিয়ে দেখবো?
রেখা বি বলতে গেলে বলে দিলে বলো। তন্ময়, আজ অঙ্কগুলো কেমন আছে? অঙ্কগুলো কেমন আছে বল। ভালো আছে, দেখ ভ্যারাইটি স্টোর আছে দেখ। তাহলে 10 দিয়েও মেলে, 3 দিয়েও মিলবে। তাহলে 10 আর 13 মাল্টিপল দেখবো, 10 আর 13 মাল্টিপল 130। তাহলে 1000-কে 130 দিয়ে ভাগ করবো, কত হবে? 13 7 91, 7টা সংখ্যা হবে। তাই তো অপশন বি হবে, কারণ এটা ভাগ করলে এমনি কাটাকাটি করে দিলাম 100। 13 7 91, এর বেশি নিতে পারবো না, কারণ 1000-এর মধ্যে বলেছে। তাহলে সঠিক উত্তর অপশন বি। নেক্সট, এই দেখো এই একটা কোশ্চেন, বাঁধিয়ে রাখবে এই কোশ্চেনটা, বারবার বলছি বাঁধিয়ে রাখবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে বিশাল। সবাই কি বলছি। আচ্ছা, এই কোশ্চেন সঙ্গে তোমাদের দেখা কোনদিন মিলেছে কি মেলেনি? যে লবের সঙ্গে এত পার্সেন্ট বাড়ালো বা কমালো, হরের সঙ্গে এত পার্সেন্ট বাড়ালো বা কমালো, এই ভগ্নাংশটা এটা হয়েছে, এই কোশ্চেনের সঙ্গে তোমাদের কি আগে সাক্ষাৎ হয়েছে? ও, কেপি মেনে এসেছিল, আরে সাবাস। হুম, এ স্বয়ং দেবী মঙ্গলময়ী, অঙ্কটা বুঝলি তো? অঙ্কটা স্বয়ং দেবী মঙ্গলময়ী। আচ্ছা, কিভাবে করব আমরা দেখে নিই। তাহলে ভগ্নাংশের লব 20% বাড়ে, হর 10% বাড়ে। তাহলে আমরা লব আর হর প্রথমে দুটোই এক ধরে নেবো। আর সিস্টেম শুনে রাখো, সব সময় মিলবে। লব আর হর সবসময় এক এক ধরে নেবো, যাই থাকলো এক এক ধরে নেবো। বা তোমার হিসাব মতো তুমি 100 ধরে নাও, তাহলে তোমার সুবিধা হবে। তুমি 1 বোঝো না, তুমি 100 বোঝো, তুমি 100 ধরে নাও, সুবিধা বেশি। 100 ধরলে তাহলে 20% বাড়লো, তাহলে 100-র 20% মানে কত হবে? 100 ধরলে 100-র 20% মানে কত হবে? 20 হবে। 100-র 20% মানে 20 হবে। আর এটা বাড়লো বলে যোগ করলাম, পরেরটা বলেছিল 10% বাড়বে, নিচেরটা। তাহলে 100-র 10% মানে 10 যোগ করলাম। যদি বলে কমে তখন বিয়োগ করবো, খেয়াল কিন্তু ভালো করে রাখবে। তাহলে লব আর হর দুটোকে আমি 100 ধরে নিলাম, সবসময় ধরবে, যতই বাড়ুক বা যতই কমুক। একটা শিখিয়ে দিচ্ছি সর্বভারতীয় নিয়ম, দুটোকে 100 ধরলে 20% বাড়ালো তাই 20% বাড়ালাম, কমালে বিয়োগ করতাম। 10% বাড়িয়েছে, বাড়ালাম কমালে বিয়োগ করতাম। এটা সমানই কত না 6/7। হ্যাঁ, এটা সমানই কত? 6/7। তাহলে এটা কত হলো? 120। এটা কত হলো? 110। সমানই কত? 6/7। শূন্য শূন্য কেটে দিলে এবার উল্টি কত হবে? 11/12। কাটাকাটি করে দাও, 6 2 12, তাহলে কত হলো? 11/14। সঠিক উত্তর হলো অপশন সি। তাহলে এটা সমানই কত করলাম না? 6/7। তাহলে 120/110 সমানই 6/7। তাহলে 6-এর 7 লিখলাম, এইদিকে যখন এইদিকে এলো সমানে ওই ধারে উল্টে গেল, 11/12 হলো। কাটাকাটি করলাম, নিয়ে হলো 11/, দেখ কতটুকু সলিউশন। হুম, কতটুকু সলিউশন কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে। আজকে বিরাট বিরাট কোশ্চেন আছে, মানে প্রত্যেকটা কোশ্চেনের টাইপ আলাদা আলাদা আছে। অবশ্যই খাতায় নোট করে রাখবেন, না কিন্তু মিস করে যাবে। এই দেখো, এই একটা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটার আগে এই কোশ্চেনটাকে আমরা করি, তারপর এই কোশ্চেনটা করবো। এই কোশ্চেনের সঙ্গেও তোমাদের সাক্ষাৎ দেখবে মিলে থাকবে। 25 সংখ্যাটিকে 26 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আচ্ছা, অনেকে বলছে ডি 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 ডি। সি উত্তর পেয়েছি, আবার এক উত্তর পেয়েছি, এও পেয়েছি।
তাহলে বলো, এমন নিয়ম শিখবো সেটা কি সব জায়গায় কাজে লাগবে সেরকম শিখবো, নাকি শুধু এই অঙ্কটাই শিখবো? যদি বলো শিখিয়ে দিন একটা সর্বভারতীয়, সাংঘাতিক শিখিয়ে দিচ্ছি সর্বভারতীয়। হুম। এই ধরনের যখন কোনো কোশ্চেন থাকবে, প্রথমে এর ছোট রূপটাকে নিয়ে এসো, কারণ এই বড় রূপে আমাদের পক্ষে ভাঙা সম্ভব নয়, কারণ আমরা ভাই এক্স ওয়াই বুঝি না, এই অঙ্ক এক্স ওয়াই ছাড়া করা যাবে না, বহু বড়। তাহলে আমরা কি করবো না, এর ছোট একটা রূপকে তুলে ধরবো। ছোট রূপটা কি দেখাচ্ছে, না কোনো একটা সংখ্যা আছে আর এটা তার পরের সংখ্যা দিয়ে ভাগ করছে। তাহলে আমি ছোট সংখ্যা, মানে আমি প্রথমে এককে ধরবো না, কারণ এক তো সবাইকে দিয়ে মিলে যায়, তাহলে এককে ধরবো না কোনো সময়, দুই ধরলাম। আর সংখ্যাটি 26 দিয়ে ভাগ করছে, মানে দুইয়ের পরের সংখ্যা, মানে আমরা তিনকে নিলাম। আর ভালো করে দেখো, এর মাথায় যেটা আছে, মাথায় পাওয়ারটা সেম থাকতে হবে কোনো মানে নাই, মাথায় পাওয়ারটা আছে। বিজোড় আর জোড় থাকলে কি হবে সব শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি মাথায় পাওয়ারটাকে বিজোড় ধরে করছি, মানে এক ধরলাম। দেখো, তাহলে আমার দুইয়ের পাওয়ার এক, মানে দুই হচ্ছে। এই দুইকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে বলো কত ভাগশেষ থাকবে? এই দুইকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? দুই ভাগশেষ থাকবে, যে ভাগ যাবে না। আবার দেখো, আমি যদি এক নিলাম, বিজোড় নিয়েছি, একের পরে বিজোড় আছে তিন, আমি যদি এটা করি দুইয়ের কিউ মানে আট, যদি আটকে তিন দিয়ে ভাগ করি, তিন দুয়ে ছয়, কত হচ্ছে ভাগশেষ দুই। আমি দুইয়ের ফাইভ নিলাম, আচ্ছা দেখে নাও কি লেভেলে শিখছি আমরা। দুইয়ের ফাইভ মানে কত হচ্ছে, দুই দুই চার, চার দুই আর আট দুই ষোলো, ষোলো দুই 32। আর যদি 32কেও আমরা তিন দিয়ে ভাগ করি, তিন দশে 30 মানে দুই। তার মানে একটা কনক্লুশনে আসা গেল, যদি এরকম কেস থাকে, যদি বিজোড় সংখ্যা থাকে মাথায় পাওয়ার, এখানে যেটা থাকছে সেটাই উত্তর হচ্ছে। মানে দুই ছিল তাই সব ক্ষেত্রে দুই 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 উত্তর এসছে, মানে এখানে যে সংখ্যাটা ছিল বেস সেটাই উত্তর হচ্ছে। যদি ইন কেস এই সংখ্যা জোড় সংখ্যা দিয়ে থাকে, তাহলে দুইয়ের স্কোয়ার করলাম ভাজিত তিন, তাহলে চার কে তিন দিয়ে ভাগ করবো, তিন একে তিন, তাহলে দেখো এক রিমাইন্ডার থাকলো। আমি এটাকে দুইয়ের ফোর দিয়ে ভাগ করব, তিন, তারপরে দুইয়ের ফোর করলে কত হবে, দুই দুয়ে চার, চার চারে ষোলো, ষোলোকে ভাগ করবো তিন দিয়ে, তিন পাঁচে 15, এক। এবার আমি এবার বুঝতে পারছি না যে এখানে যে সংখ্যাটা আছে তার থেকে এক কম আছে, নাকি এটা ইউনিভার্সাল এক, যে জোড় থাকলে সবসময় এক হয়। সেটা বোঝার জন্য আমি অন্য সংখ্যা নেবো, মানে আমি তিনের স্কোয়ার নেবো আর একে চার দিয়ে ভাগ করব। দেখো তিন তিনে 9 হলো, আর চার দুয়ে 8 হলো। তাহলে বলো একটা কথা, যদি পাওয়ারটা জোড় থাকে তাহলে অ্যান্সার সবসময় কত হবে? যদি পাওয়ারটা জোড় থাকে তাহলে অ্যান্সার সবসময় কত হবে? ইউনিভার্সাল ওয়ান। কারণ দেখো, আমি যখন তিনের নিয়েও করলাম তখনও হচ্ছে এক। আমি তিনের ফোর করি, তিনে যদি ফোর করি মানে 81 যদি চার দিয়ে ভাগ করি, চার কুড়ি 80, কত হচ্ছে ওয়ান। তার মানে এরকম কেসে যদি পাওয়ারটা জোড় থাকছে তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান, আর যদি পাওয়ারটা বিজোড় থাকছে তাহলে যেটা থাকছে বেস সেটাই অ্যান্সার হচ্ছে। তাহলে যদি এই ধরনের কোশ্চেন থাকে পরীক্ষায়, আমি শিওর অনেকে 25 উত্তর মুখস্থ ছিল সেভাবে 25 করে দিলে, কিন্তু যদি পাওয়ারটা জোড় সংখ্যা দিয়ে দিত তখন কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ের সমস্যা হয়ে যেত। ওই জন্য অনেক কিন্তু ওয়ানও দিয়েছিল, কিন্তু তারা হয়তো ওয়ান দিয়ে করেছিল। তাহলে যদি এই ধরনের কোশ্চেন থাকে তাহলে আমরা ছোট যে কোনো সংখ্যাকে ধরবো, দু একটা এক্সাম্পল করব, যে এক্সাম্পল কি আসছে, যেটা আসবে সেটা বড়তেও হচ্ছে। আমি পুরোপুরি দেখালাম। সবার কি ক্লিয়ার হয়েছে সিস্টেমটা? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 25। বুঝা যায়নি?
26-এর বদলে 25, আরে আমি কি বললাম, আমি তো এখানে 25-26 অপশন নিইনি, তো আমি এখানে ছোট থেকে পর পর সংখ্যা নিলাম, 25-এর পর 26 যেমন হয়, আমি এখানে 2-এর পর 3 নিলাম। আর পাওয়ারটা আছে বিজোড়, তো সবগুলো পাওয়ার গুলো বিজোড় নিয়ে নিয়ে প্রথমে দেখলাম যে পাওয়ার গুলো বিজোড় থাকলে কত হচ্ছে। পাওয়ার গুলো যখন বিজোড় থাকছে, যখন ভাগ করছি, দেখো সব ক্ষেত্রে 2 2 আসছে, মানে যে সংখ্যাটা আছে বেস সেটাই উত্তর চলে আসছে। আমি আর একটাও দেখিয়ে দিলাম ইউনিভার্সাল জিনিস, যদি পাওয়ারটা জোড় থাকে তখন কি করবে, কারণ এখানে সবসময় 25 টু দি পাওয়ার 25 নাই থাকতে পারে, 25 টু দি পাওয়ার 26 থাকতে পারে। আচ্ছা 25 টু দি পাওয়ার 26 থাকলে তখন অ্যান্সার করলে কত হতো, 25 টু দি পাওয়ার 26 থাকলে তখন অ্যান্সার কত হতো, 1। আমি একটা কোশ্চেন দিচ্ছি, আশা করি জীবনে আটকাবে না কারো। একটা বড় সংখ্যা দিয়ে দিচ্ছি, বড় সংখ্যা দিয়ে দিচ্ছি একটা, হ্যাঁ। 45 এর পাওয়ার দিলাম 107 ভাজিত 46, বলো কত রিমাইন্ডার থাকবে, ভাগশেষ কত। 45 পাওয়ার আছে 107, 46, কত রিমাইন্ডার থাকবে। চিন্তার বাইরে কি একটা জিনিস শিখিয়ে দিলাম আজকে ক্লাসে। আবার আমি একটা দিচ্ছি 34, এটা দিলাম 134 ভাজিত 35, বলো অ্যান্সার কি হবে। ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো এই কোশ্চেনটা, সরি এটা নয়, এই কোশ্চেনটা। আচ্ছা এই কোশ্চেনটাও তোমরা সংখ্যা ধরে দেখো, প্রথম প্রথম যদি উত্তর করতে পারো তবে খুশি আমি বেশি হব, যে উত্তর তোমরা করতে পেরেছো। মানুষ খেপে যাবে, বুঝলি তো, দুর্ভিক্ষ চলে আসবে যে অঙ্ক কি করে এরকম সম্ভব, অঙ্ক তো নিয়ম ছাড়া সম্ভবই নয়, এসব অঙ্ক বিরাট 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 অঙ্ক, নিয়ম ছাড়া সম্ভব নাকি তাই, অত সোজা করে শেখাচ্ছি, অত সোজা নয় রে ভাই, চারটিখানি ব্যাপার নয়। আচ্ছা আমরা অপশনে এ এ এ পাচ্ছি, ডিও পেয়েছি, সিও পেয়েছি, এবার দেখা যাক অপশন কি আছে। পুরো সেম টু সেম ধরতে হবে, হ্যাঁ, মানে ওই রকমই আর কি। এবার এটা বোঝার জন্য যেটা ইউনিভার্সাল এক নাকি তার থেকে কম হচ্ছে, সেটা বোঝার জন্য তোমাকে আরো এক ঘরে এক্সাম্পল দেখতে হবে। হ্যাঁ, আর আমি দেখো আগেটা বুঝতে পারছিলাম না যে একটা কি সব ক্ষেত্রে এক, নাকি যেটা ছিল তার থেকে এক কম এক, কারণ সেটা হতেই পারে যেটা সংখ্যা ধরে তাতে এক কম হলো, আর একটা হয় ইউনিভার্সাল এক, যাই থাকুক এক হবে। বেশ, দেখি আমরা, তাহলে আমরা আবার ছোট সংখ্যা 2 ধরবো, 2 এর পাওয়ার বিজোড় আছে তাহলে বিজোড় ধরলাম, ভাজিত আবার 2, এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে, 2 2 4, 4 2 8, 8 আর 2 10। তোদের মনটা এত সরল, তোর এখানে এক দেখে ভাবলি এ এক, এবার দেখতে হবে যে এ একটা কি ইউনিভার্সাল এক, নাকি এখানে যে সংখ্যা ধরছি তার থেকে এক কম এক। তার জন্য আমাকে কি করতে হবে, না 2 এর বদলে আমাকে 3 ধরতে হবে, 3 এর কিউব করো প্লাস 3 ধরো, মানে এমন তোকে হাতে করে শিখিয়ে যাচ্ছি, সারা জীবন নাম করে যাবি। তো 3 3 9 27 30, 30কে যদি ভাগ করি 4 দিয়ে, দেখো 4 7 28 হচ্ছে 2, তাহলে তো দেখো এখানে যে সংখ্যা ছিল তার থেকে কি হচ্ছে, এক কম হচ্ছে, তাহলে এখানে 67 ছিল, অ্যান্সার কত হবে, 63 হবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে।
নেক্সট, এক থাকলে কি বলতো, একটু মানে ক্লিয়ার করে নিবি। দেখ এক এমন একটা সংখ্যা, একটা হয় ইউনিভার্সাল এক, সবসময় এক, একটা কি হয় বলতো, যে যে সংখ্যা ছিল তার থেকে এক মানে কম, কিন্তু বুঝতে পারবি না, ওই জন্য একটু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এখানে 8 আছে অপশন, এটা কিন্তু আগের মতো নয়, এটা আলাদা অঙ্ক। বেশ, আগের মতোই করে কর, তাহলে হবে। যেটা শেখালাম সেভাবে কর, গ্যারান্টি উত্তর মিলবে মিলবে। একটু আগে শেখালাম না? দেখা যাক কি উত্তর হয়। আচ্ছা, 49 পাওয়ার আছে 15, তাহলে 15 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমি প্রথম বিজোড় 1 কি ধরে নিলাম, কারণ 3 বের করার ক্ষমতা আমার নাই। 1 করলে 49ই হবে। আচ্ছা, এর থেকে এক বাদ দিলে কত হবে, 48। তাহলে দেখো 48 কি দিয়ে মেলে, 49 পাওয়ার 1 ধরে নিলাম, নিয়ে 49ই হলো। এর থেকে এক বাদ দিলাম 48, তাহলে 48 কি দিয়ে মেলে, 8 দিয়ে। এই কোশ্চেনটা কত বড় আছে জানিস, বই খুলে দেখবি, এখান থেকে এতটি বড় আছে সলিউশন। হুম, তুই ওয়ান লাইনে করতে পারলি, বা খাতা পেন লাগাতে হতো না, করালাম বলে লাগাতে হলো। 49 সঙ্গে এক বাদ দিলাম 48, দিলাম 48 কোনটা দিয়ে মিলে অপশনের মধ্যে দিয়ে, 8 দিয়ে মিলে, তাহলে সঠিক উত্তর হলো অপশন এ। সবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, হ্যাঁ।